হ্যালো, গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির ইভিনিং সেশনে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই দারুণ একটা মুহূর্ত মধ্যে আছেন। গতকালকে থেকে অনেক সুন্দর সুন্দর বা ভালো লাগা কিছু পোস্ট বা কিছু ইনফরমেশন বা কিছু ইউটিউব থেকে আমরা ইনফরমেশন পাচ্ছি, যেটা বহন করে নিয়ে যাচ্ছে, যে বার্তা বহন করছে আরো সুন্দর খুশির দিকে, আনন্দের দিকে। তো ডেফিনেট আমাদের প্রত্যেকেরই মনে আছে, লাস্ট 360 ওয়েবিনারে মিস্টার অ্যাশ কিন্তু বলেছিলেন যে ফার্স্ট অফ অক্টোবর আমাদের কাছে কিন্তু এমন কিছু আসতে যাচ্ছে যেটা দেখলে আপনি আমি প্রত্যেকেই কিন্তু স্তম্ভিত হব, চকিত হব, অর্থাৎ প্রত্যেকের কিন্তু দিমাগ কিন্তু হিলতে পারে এমন কিছু বার্তা। তো সেরকমই বার্তা বহন করে নিয়ে আসছে গতকালকের থেকে। আজকে 2nd অফ অক্টোবরে আমরা পদার্পণ করেছি। আজকে মহালয়া। আমরা প্রত্যেকেই জানি যে দুর্গোৎসব শুরুর যে 7 দিন আগে আমাদের মহালয়া হয়, সে মহালয়ার আজকে দিন। জানি না মহালয়া শুভ না অশুভ, নাকি মহালয়ার শুভেচ্ছা জানানো যায় কি যায় না, এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে আমি জানি না। বাট মহালয়া মানে শত্রু পক্ষকে পরাস্ত করে দুর্গা কিন্তু জয়লাভ করেছিল। তো এই শত্রুপক্ষকে পরাস্ত করাটা কি খুব শুভ না অশুভ নাকি আমি জানি না, বাট আজকে কিন্তু মহালয়া। তো তারপরেই কিন্তু আসছে আমাদের দুর্গোৎসব। দুর্গোৎসবটাই বড় কথা নয়, যে দুর্গোৎসব মানেই যে দুর্গোৎসবের আগে বা দুর্গোৎসবের সঙ্গে সঙ্গে আমাদের সবার সবকিছু স্বপ্ন পূর্ণ হবে, সেটাও কথা না। কারণ অনপ্যাসিভ কোনো উৎসবের উপর কেন্দ্র বিন্দু রেখে কখনোই কিন্তু নিজের অগ্রসর হয়নি, অগ্রসর হওয়ার সম্ভাবনাও নেই। কারণ অনপ্যাসিভ তার নিজের ছন্দে, নিজের কি বলবো, পরিপূর্ণতাতে বিশ্বাস করে। আর পরিপূর্ণতা এলে তখনই কিন্তু অনপ্যাসিভ কিন্তু মার্কেটে আসে বা আসবে। তো সেই জায়গা থেকে পরিপূর্ণতা কতটা হয়েছে না হয়েছে আমরা নিশ্চিতভাবে বিভিন্ন কি বলবো ইউটিউবার বলবো, সেই ইউটিউবার নয় যারা লিডার, যাদেরকে লিডার বলা হয়, যেমন মার্টি ডিগার, মুকেশ জনসন, রেড ফান, আমাদের মাইকেল উইলিয়াম, আমাদের গুসমিন্দর থিলেন স্যার, এরকম কিছু মানুষ যারা মহান হস্তি, তো তাদের কাছ থেকে কিন্তু বার্তা এসেছে। এমনকি আমরা রেড স্যারের কাছ থেকেও কিন্তু গতকালকে মার্টি এবং ক্রিস জনসন স্যারের লাইভ সেশনের পর উনি কিন্তু এসে বলেছিলেন যে তাদের মধ্যে কিন্তু একটা টেলিফোনিক একটা সংযোগ হয় এবং সেখান থেকে সিদ্ধান্ত হয় যে 360 ওয়েবনার কিন্তু আর হবে না মিন এটা মেনে নিতে হবে যে 360 ওয়েবনার মানেই কিন্তু আমরা এক্সপেক্ট করতাম মিস্টার অ্যাশ আসবে, আমরা এক্সপেক্ট করতাম উনি এসে আমাদেরকে কিছু বার্তা দেবেন। বাট এমন কোনো ঘটনা কিন্তু ফার্দার আর হবে না। তার মানে আমরা এবার কিন্তু কর্পোরেট, যে কর্পোরেট ওয়েবনারে আমরা অভ্যস্ত ছিলাম বহুদিন আগে, যে আমাদের প্রত্যেকের রেজিস্টার্ড মেলে আমাদের কাছে কিন্তু ইনভাইটেশন মেল আসতো, যেটা একটা কর্পোরেট ওয়েবনার হতো, যখন আমাদের কাছে সমস্ত সিস্টেম ছিল, আমাদের ও কানেক্ট ছিল, ও কানেক্ট লিঙ্ক পর্যন্ত আমাদেরকে দেওয়া হতো। সেরকমই একটা কর্পোরেট টাইপের মিটিং এর দিকেই কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। অর্থাৎ এবার থেকে যা হবে সবকিছু হবে কিন্তু কর্পোরেট ওয়েবনারের মাধ্যমেই আমাদেরকে আপডেট দেওয়া হবে, নট ইউটিউব, নট আদার্স কোনো প্ল্যাটফর্ম যেখানে মিটিং হয়। তো সেই জায়গা থেকে আমাদের প্রস্তুতি এবং প্রফেশনাল ভাবে কিন্তু কোম্পানি এগিয়ে যাচ্ছে। ডেফিনেট এটা এটা একটা গুড সাইন, ভালো সাইন আমাদের জন্য, যে আমরা কিন্তু ও কানেক্ট কি খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছে। আর ও কানেক্ট কি পেতে গেলেই আপনাকে আমাকে ওইএস পেতে হবে, এবং ওইএস পাওয়া মানেই অনেক কিছু দৃশ্য আমরা দেখব, যেগুলো আমরা সত্যি চকিত স্তম্ভিত আমরা হব, এবং সেটাই বাস্তব। আর সেদিকে এগোচ্ছি। তো যাই হোক, যাবো আপডেট বা আলোচনার মধ্যে যাব। আমরা আজকে টপিকটাও রাখা হয়েছে ফোকাস অন প্যাসিভ অ্যান্ড স্টে উইথ অন প্যাসিভ। আপনি অন প্যাসিভের দিকে ফোকাস রাখুন, লক্ষ্য রাখুন এবং সাথে থাকুন অন প্যাসিভের। কারণ এই সাথে থাকতে থাকতে আপনি আমি দেখতে পারবো আপনার আমার চিন্তা ভাবনার, আপনার আমার শখের, আপনার আমার স্বপ্নের সেই অন প্যাসিভের সেই দিনটি, যে দিনটি আমাদের সামনে এসে কিন্তু উপস্থিত হবে বাই লগ ইন, বাই ইকোসিস্টেম। তো চলুন আমরা চলে যাব আমাদের প্রথাগতভাবে। আমরা প্রত্যেকটা দিন ইভিনিং সেশন আমাদের হয়ে থাকে, এবং আমাদের এই সেশনে শুরুতেই কিন্তু আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ পাঠ শুনি। তো সেটা আজকে শুনবো আমরা। আমাদের উপস্থিত হয়ে গেছেন নিশ্চিতভাবে। আমি রিকোয়েস্ট করব, আর যারা এখানে আছেন, যাদের কাছে সুইচ দেওয়ার অপশন আছে,
বিনীতভাবে অনুরোধ করবো আপনারা কিন্তু সেই সমস্ত মানুষগুলোকে আগে একটুখানি আনমিউট করে দিন যারা পবিত্র গ্রন্থ পাঠ করে। তো তার মধ্যে প্রথমে আমি দেখতে পেয়েছিলাম ফার্স্ট আজকে প্রবেশ করেছিলেন অরবিন্দ্র হালদার স্যার। আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি আসুন এবং গীতা পাঠ দিয়ে শুরু করুন আজকের ওয়েবিনার। ওয়েলকাম। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তার আগে অবশ্যই জানাই, অবশ্যই শুভ মহালয়ার শুভেচ্ছা আমরা জানাতেই পারি। মহালয়া একটা শুভ বিষয়, কেননা এটুকু জানি যে আমাদের ভেতরে যে দুঃশাসন, দুর্যোধন, অন্ধকার লুকিয়ে থাকে, সেটাকে মানে আলোতে আনা। যেমন এখানে যোগ আছে শুভ মহালয়া, একটা আলো, অজ্ঞান্ত অন্ধকার, তাই অন্ধকারকে মুক্ত করে আলো। এই জন্য শুভ মহালয়া আমরা অবশ্যই শুভেচ্ছা জানাতে পারি, এবং এই শুভেচ্ছা জানিয়েই আমি আজকের সন্ধ্যাকালীন শুভ এনার গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করছি। সবাইকে আবারও জানাই শুভ মহালয়ের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ স্যার, এবং আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানাই সবাইকে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ্ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলং শ্রীকৃষ্ণর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদম দর্শিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 29 নম্বর শ্লোক করব। দেখুন, গত শ্লোকে তুলে ধরা হয়েছিল যে যারা নিজেদের কর্তব্য মনে করে ধর্মের দৃষ্টিতে যুদ্ধে যোগদান করেছেন এবং যারা পরমাত্মাকে লাভ করতে আগ্রহী, এই বিষয়ে বলা হয়েছিল। আর এখানে বলা হচ্ছে যে যারা প্রশংসা ও লোভের বশবর্তী হয়ে যুদ্ধ যোগদান দিয়েছেন এবং যারা জাগতিক সংগ্রহ ভোগাদি প্রাপ্তিতে ব্যাপৃত, এইরূপ ব্যক্তিদের বিশ্বরূপে পতঙ্গের দৃষ্টান্ত দিয়ে প্রবেশ করার বর্ণনা অর্জুন এই শ্লোকটিতে রাখছেন। যথা প্রদীপ্তম জ্বলনম পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথা এব নাশায় বিশন্তি লোকা তবয়োপি বক্তানি সমৃদ্ধ বেগা। বলতেন যে যেমন পতঙ্গকুল মোহবশত মরণের জন্য অতি বেগে ধাবিত হয়ে জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সব লোকেরা মোহবশত নিজেদের ধ্বংস করার জন্য অতি বেগে ধাবিত হয়ে আপনার মুখগহ্বরে প্রবেশ করছে। ব্যাখ্যায় আসছে যে সবুজ ঘাসের পতঙ্গকুল অন্ধকার রাত্রে কোথাও প্রজ্বলিত অগ্নি দেখলে তাতে মুগ্ধ হয়ে কি সুন্দর আলো পাওয়া গেছে, এর থেকে আমাদের সুখ হবে, আমাদের অন্ধকার দূরীভূত হবে, তার দিকে অতি বেগে ধাবিত হয়। তাদের মধ্যে কিছু পতঙ্গ আগুনে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণও করে, আর কিছু পতঙ্গের আগুনের ছোঁয়া লেগে যায়, তখন তাদের ওড়াটা বন্ধ হয়ে যায় আর ছটপট করতে থাকে। তবুও তাদের লালসা সেই অগ্নির দিকেই থাকে। যদি কেউ সেই অগ্নিটি নিভিয়ে দেয়, তাহলে সেই পতঙ্গগুলি অত্যন্ত দুঃখিত হয়ে মনে করে যে আমরা একটি অতি বড় সুখ থেকে বঞ্চিত হলাম। তারপরেই বলছেন তথ এ বনাশায় বিশন্তি লোকত অপবপি বক্ত্রাণী সমৃদ্ধ বেগা। ভোগ ও সংগ্রহে তৎপর থাকা এবং মনে মনে সেগুলিরই চিন্তা করা, একেই বলা হয় বর্ধিত সাংসারিক বেগ। এই বেগ সম্পন্ন হয়েই দুর্যোধন প্রভৃতি রাজন্যবর্গ পতঙ্গের ন্যায় অত্যন্ত বেগে কালো চক্ররূপ আপনার মুখগহ্বরে প্রবেশ করছে, অর্থাৎ পতনের দিকে চলেছে, 84 লক্ষ জনীয় নরকের দিকে অগ্রসর হচ্ছে। তাৎপর্য এই যে মানুষ প্রায়শই জাগতিক ভোগ, সুখ, মান, যশ ইত্যাদির জন্য দিনরাত কাজ করে থাকে। তা প্রাপ্ত করতে তারা অপমানিতও হয়, নিন্দা প্রাপ্ত হয়, চিন্তায় ক্লিষ্ট হয়, চিত্তে জ্বালা হয়, এবং জীবনের আধার যে আয়ু তাও ক্রমশ ফুরোতে থাকে। তবুও তারা এই বিনাশশীল ভোগ ও সংগ্রহের জন্য অন্তরে লালায়িত হয়ে থাকে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ অরবিন্দ স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনি গীতা পাঠ এবং শ্লোকের বিশ্লেষণ করলেন, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট চলে যাবো আমাদের মধ্যে আবুল বাসার স্যার উপস্থিত হয়েছে কিনা জানি না এই মুহূর্তে। আমরা কোরআন পাঠের দিকে যাব, কোরআন তেলাওয়াত করার জন্য। যদি কেউ উপস্থিত থাকেন, ইচ্ছুক থাকেন, আপনি আনমিউট করুন, আসুন কোরআন তেলাওয়াত করুন। কোনো একজন মেম্বার যদি কেউ উপস্থিত থাকেন, কোরআন তেলাওয়াতের জন্য আমি রিকোয়েস্ট করছি যে কোনো একজন কাউকে। এনিবডি?
সবাইকে আনমিউট দিন, একবার দেখি কেউ আছেন। আচ্ছা, নজরুল স্যার মনে হয় হতে পারে। আচ্ছা, আনমিউট দিয়েছি, আপনারা হ্যান্ড রেজ করেছিলেন। কোরআন তেলাওয়াতের জন্য এগিয়ে আসুন কেউ। এমডি ইয়াসমাইল, ইয়েস, এমডি ইয়াসমাইল স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে কোরআন তেলাওয়াতের জন্য নেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات وبشر الصابرين الذي إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. Thank you, sir. Over to you. অসংখ্য ধন্যবাদ এমডি ইসমাইল স্যার, সুন্দরভাবে আপনার কোরআন তেলাওয়াত শুনলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। নেক্সট আমরা চলে যাব পবিত্র বাইবেল পাঠের জন্য। দিকে উপস্থিত থাকেন তাহলে আনমিউট হয়ে আসবেন। বাইবেল পাঠের জন্য কেউ উপস্থিত আছেন, আনমিউট হয়ে আসবেন। মনে হয় নেই আজকে, আমি দেখতে পেলাম না, পুরো লিস্ট দেখলাম। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সকলকে আরেকবার যারা আজকের এই সেশনে উপস্থিত হয়েছেন। লিঙ্কটাকে চারিদিকে ছড়িয়ে দিন যাতে করে সবাই এট এ টাইম উপস্থিত হয়ে যেতে পারে, কারণ আজকের মিটিংটা একটু আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে হবে। কারণ আমরা জানি, প্রত্যেকেই জেনে গেছি, লিডার্সদের যে সমস্ত ওয়ার্ড, যে সমস্ত কথা ওনারা বলছেন, সেখান থেকে আমরা নিশ্চিত যে কিছু পরিবর্তন ভালোর দিকে কিন্তু এগোচ্ছে, এবং সেটা কিন্তু খুব বেশি দূরে নয়, এটাও কিন্তু নিশ্চিত। কারণ সব জায়গা থেকে বলছে আনলক দ্য ফিনান্সিয়াল ফ্রিডম, আর ইউ রেডি? আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার জন্য প্রস্তুত, আনলক করা হয়েছে, সেই জন্য আপনি কি প্রস্তুত আছেন? মিস্টার অ্যাশ তার পিকচার, তার চারিদিকে টোটাল বিজনেসের যে সমস্ত টুলস একদম স্পার্কিং করছে, জল করছে, এরকম কিছু ঘটনাও কিন্তু ঘটছে। সাথে যে সিনারিও গুলো ঘটতে যাচ্ছে, অর্থাৎ মিস্টার অ্যাশ যে কথাগুলো বলেছেন যে আমাদের নেক্সট ফেজ, অর্থাৎ আমাদের এ বি সি কে কাট আপ করার পরে এ বি, নিশ্চিতভাবে বি কমপ্লিট, এবার কিন্তু আমরা এ আছি, অর্থাৎ আমরা কিন্তু পরিবর্তন, যেটা বলা হচ্ছিল যে আমাদের পরিবর্তন হবে, নতুন ফেজে আমরা যাচ্ছি, নেক্সট ফেজে আমরা যাচ্ছি। যে ফেজ মানেটা হচ্ছে অনেক কিছু, সেই ফেজটার মানে অনেক কিছুতে আবার কিছু ঘটনা ঘটেছে। মিস্টার অ্যাশ কিন্তু সেখানে বলছে ইটস
ইটস ডান ডিল। এই বিষয়টা কি রেডি, কি ডান ডিল অলরেডি হয়ে গেছে। তারপরেও আমরা কিন্তু দেখতে পেয়েছি মিস্টার অ্যাশের বিভিন্ন সময়, দেখুন মিস্টার অ্যাশ কিন্তু একজন ট্যালেন্টেড মানুষ। সব ঘটনা সব কথা কিন্তু উনি আকারে ইঙ্গিতে বুঝিয়েছেন, কারণ সে সময়টা সময় হয়নি যে সময়টা উনি পূর্ণাঙ্গভাবে আপনার আমার সামনে তুলে ধরে। কিন্তু কখনো কখনো উনি অনেক আকারে আকারে ইঙ্গিতে অনেক কথা বলেছেন। এক মিনিট, সরি এক মিনিট, সরি একটুখানি ডিস্টার্ব হয়েছিল। তো সেখান থেকে কিন্তু না আকারে ইঙ্গিতে অনেক কথাই কিন্তু বলেন। আজকে যদি সত্যি কথা বলতে আপনারাও ফলো করেছেন অনেক সময় মিস্টার অ্যাশের বেশ কিছু ঘটনা আপনারা একটু লক্ষ্য করুন। আমি স্ক্রিনে আনছি না, আমি আমাদের চ্যানেলে দিচ্ছি একটা ঝলক। যে ঝলকটা দেখলে আপনারাও দেখেছেন, দেখেননি তা নয়, সেখান থেকে সজল আপনারা দেখতে স্যার, পাবেন মিস্টার অ্যাশ কিন্তু সজল স্যার, বেশ। হ্যালো। স্যার আপনি হেডফোনে কথা বলছেন নাকি? আওয়াজটা খুব আস্তে আসছে। না না, আমি একদম মানে এতে বলছি। শোনা যাচ্ছে আমাকে? এনিবডি আদার্স আর কেউ? হ্যাঁ হ্যাঁ, এইবার ঠিক আছে। ইয়েস একটু স্যার। আগে মানে খুব অল্প আস্তে শোনা আচ্ছা যাচ্ছে, এইবার ঠিক আছে। আচ্ছা সাউন্ডটা তো খুব কম হ্যাঁ আসছিল। এখন এবার ক্লিয়ার। ঠিক আছে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। হতে পারে আমার একটু হাত হয়তো লেগে গেছিল মাইক্রোফোনের উপরে। থ্যাংক ইউ অবিনাশ স্যার, থ্যাংক ইউ এভরিবডি। তো চলুন, যেটা বলছিলাম, নিশ্চিতভাবে আপনারা দেখছেন 90 জন অলরেডি দেখে ফেলেছেন দেখলাম ছবিটা, যেখানে কিন্তু মিস্টার অ্যাশের ব্যাকগ্রাউন্ড, যেখানে অ্যাশ মোফারের ব্যাকগ্রাউন্ড এর দিকে লক্ষ্য করার জন্য বলা হচ্ছে যে ওনার কি কি লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট মিস্টার অ্যাশের বাম দিকটা লক্ষ্য করুন, উপরের উপরেরটা ছবি পাশে অ্যাপল এর ছবি কিন্তু উনি নিয়ে অনেক সময়তে এসেছিলেন, বাট বলেননি সেটা নিয়ে যে আমি অ্যাপল নিয়ে এসেছি আপনাদের সাথে। কখনো কখনো উনি দেখুন তার ডান দিকে দুটো আঙুল উপর দিকে আর বুড়ো আঙুলটা ডান দিকে, মানে হচ্ছে ডান্ডেল। এটা তো আমরা দেখেই থাকি আমরা বিভিন্ন আহ, মানে কি বলবো জায়গাতে। তারপরে ছবিটা দেখুন, নিচের দিকে লেখা আছে, একদম বাঁ দিকেরটা আছে, লক্ষ্য করতে পারছেন আপনারা নিশ্চয়, যে টাইমার। টাইমার মানে এটা তাই না, উপর থেকে নিচে বালিকণাগুলো বা ধূলিকণাগুলো নিচের দিকে পড়ে সেটা। তার পাশে দেখুন লেখা আছে কি, ছবিটা আছে কি, ছবিটা আছে কিন্তু লিগাল। অর্থাৎ এই ছবিটা কিন্তু আমি দেখতে পাই কোথায়, কোর্ট চত্বরে, যেখানে জজ সাহেব বসে থাকেন, সেখানে কিন্তু এটাকে বলছে লিগাল। তার ডান দিকে দেখুন যে আমরা যে লুডো যেমন খেলি, যেমন এখানে আমাদের কিন্তু আরেকটা খেলা আছে, সেখানে কিন্তু রাজা মন্ত্রী বিভিন্ন কিছু থাকে, সেখানে কিন্তু আমাদের লেখা ছবি দেখা আছে কিং, অর্থাৎ রাজা। তার নিচে দেখুন মিস্টার অ্যাশের যেটা স্বপ্ন সব থেকে, সেটাও কিন্তু ছবি উনি কখনো কখনো নিয়ে এসেছেন, সেটা হচ্ছে বোম, মানে অ্যাশ বোম। তাহলে এখানে কিন্তু মিস্টার অ্যাশ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কিন্তু বুঝিয়েছেন যে আমি আমার কমিটমেন্ট থেকে কিন্তু দূরে সরিনি, আমি আমার কমিটমেন্টের মধ্যেই আছি। আমি কিন্তু আমার কমিটমেন্টের সাথে সাথে কখনো কখনো যখন যেটা ওনার হয়েছে সেটা কিন্তু কমপ্লিট করতে পেরেছেন, সুন্দরভাবে এগিয়ে গেছেন। তার ছবিটা তার ব্যাকগ্রাউন্ডের পিছনে কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো সংমিশ্রণ করে টোটালটাকে যদি দেখা যায়, তাহলে কিন্তু মিস্টার অ্যাশ অলরেডি সবকিছুই কিন্তু রেডি করে ফেলেছেন। বিভিন্ন সময় অ্যাপল রেডি করে ফেলেছেন, ডান কথাটাকে বলেছেন, টাইমারটাকে দিয়ে ফেলেছিলেন নিজের নিজের মাইন্ডের যে টাইমিং, লিগ্যালিটি মেনটেন, সেটাও কিন্তু করেছেন। নন প্যাসিভ যে কিং, রাজা, সর্বাধিক যে বিজনেস প্ল্যাটফর্ম অন প্যাসিভ আসবে, সলিউশনের দিক থেকে সর্বাগ্রে থাকবে, যার জন্য কিং। এবং মিস্টার অ্যাশের কিন্তু বোম, যে অ্যাশ বোম, এই অ্যাশ বোম নিয়ে মিস্টার অ্যাশ ইদানিং কালে কিন্তু খুব একটা বেশি কথা বলেন না, বাট ব্যাকগ্রাউন্ড বলছে যে মিস্টার অ্যাশ কিন্তু কিছু ফাটাতে চলেছে। কালকেও কিন্তু আমাদের রেড স্যার সেখানেও কিন্তু বলেছেন যে সামনে যা আসছে সেটা দেখে কিন্তু সত্যি আমাদের প্রত্যেকের মানে রোমাঞ্চকর বলবো কিনা, যে কোনো ভাষা ইউজ করুন, অনেক কোনো ভাষা ইউজ করা যায়, সেই রকম ঘটনা কিন্তু আমাদের সামনে ঘটতে যাচ্ছে। যার জন্য আমরা কি প্রস্তুত? ফিনান্সিয়াল ফ্রিডম আনলক করা হচ্ছে, অর্থাৎ লক ছিল আনলক। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো শুনে অনেকেই অনেক কিছু মন্তব্য মনে মনে করেন, অনেকে অনেক মন্তব্য লিখিতভাবে করেন, অনেকে অনেক মন্তব্য বিভিন্নভাবে মানুষের ফিজিক্যালি সেখানে সাক্ষাতের পরে করেন, বাট কোনো কমেন্টের কোনো ভ্যালুই নেই যে জায়গায় অলরেডি কিন্তু অনপ্যাসিভ পৌঁছে গেছে। অর্থাৎ আপনার আমার টিপ্পনি, আপনার আমার ব্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার আমার চিন্তাধারা দিয়ে আমার নিজের ক্রাইসিসটাকে
এমন আমি পরিস্থিতিতে এসেছি যে অনপ্যাসিভের সম্পর্কে একটা বাজে মন্তব্য ছুড়ে দিলাম, তাতে কোনো মাইনে রাখে না অনপ্যাসিভ, কোনো যায় আসে না অনপ্যাসিভ, কারণ অনপ্যাসিভ রিয়াল, যার জন্য রিয়ালিটিটাই মেনটেন করে চলে মিস্টার অ্যাশ। এবং সেই জন্যই কিন্তু আজকে এত বড় সুন্দরভাবে একটা কোম্পানিকে কিন্তু প্রতিস্থাপন করতে পেরেছে, যার জন্য মিস্টার অ্যাশের কৃতিত্ব, ওনার কৃতিত্ব কিন্তু বিশাল। তো সেই জায়গা থেকেই আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু রেডি যে আমরা ফিনান্সিয়াল যে ফ্রিডম, টাইম ফ্রিডম যে কথাটা উনি বলেছিলেন, অর্থাৎ রাজার রাজা, অর্থাৎ টোটাল ইন্টারনেটে যে সমস্ত প্রোডাক্ট ডিমান্ডেবল, যে সমস্ত প্রোডাক্টের ডিমান্ড আছে, যে সমস্ত প্রোডাক্টের প্রয়োজনীয়তা আছে, সেই সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে মিস্টার অ্যাশ কিন্তু ভূমিষ্ঠ হচ্ছে ইন্টারনেট জগতে। এটা কিন্তু ডেফিনেট, এবার এটা কিন্তু বাস্তব, এবং সেই বাস্তব চিত্রটাই কিন্তু আমাদের সম্মুখে এবার কিন্তু উন্মুক্ত হতে যাচ্ছে, তাই না? যার জন্য কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু ভীষণ খুশি। আর প্রথমেই তো আমি বলেছিলাম মিটিং এর শুরুতে, অনেকে হয়তো উপস্থিত হননি সেই মুহূর্তে, যে আমাদের 360 ওয়েবিনার কিন্তু আর হচ্ছে না মিন সেখানে এসে মিস্টার অ্যাশ আপডেট দেওয়া এটা ওটা কিছুই কিন্তু আর ঘটবে না, কারণ আমরা কিন্তু এবার প্রফেশনাল ওয়েতে কর্পোরেট সিস্টেমে কর্পোরেট মিটিং এর মাধ্যমেই কিন্তু যাব, যেটা আমরা এর আগেও দেখেছি প্রত্যেকেরই আমাদের মোবাইলে। তখন আগে পিছিয়ে এটা হতে পারতো, কিন্তু সেটা হয়তো সিস্টেমের মধ্যে হতো, কিন্তু এটা কি হবে, আমাদের ইনভাইটেশন যে মেল, সেই ইনভাইটেশন মেল আপনার কাছে আসবে, লিংক আপনার কাছে আসবে, কর্পোরেট মিটিং এর টাইমিং আপনার কাছে থাকবে। সেখানে আমাদের কিন্তু মিটিং হবে কিসে? নিশ্চিতভাবে কিন্তু ইউটিউবে নয়, নিশ্চিতভাবে কিন্তু জুমে নয়, আমাদের মিটিং কিন্তু হবে আমাদের নিজস্ব গর্বের প্রোডাক্ট, বেস্ট এবং টপ প্রোডাক্ট অডিও ভিডিও কনফারেন্সিং টুলস, সেটা হচ্ছে ও কানেক্ট। এবং নিশ্চিতভাবে আমরা ওইএস, অর্থাৎ যে ওইএস আমরা লগ ইন করবো, ওইএস এর কিন্তু যেভাবে আমরা অভ্যস্ত ছিলাম পপ আপ বা বিভিন্নভাবে, কিন্তু পপ আপ শুধু নয়, একটা নির্দিষ্ট জোন থাকবে, নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে আপডেটস আপনাদের আমাদের কাছে কিন্তু দেওয়া থাকবে, যেটাকে আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে আমরা সেটা করতে পারবো। কখনো কখনো ছোট্ট অডিও ক্লিপ, কোনো অডিও ভিডিও ক্লিপ হয়তো মিস্টার অ্যাশ রেকর্ড করে ছেড়ে দিলেন, আমাদেরকে সেই প্রসেসটা করতে হবে। হতে পারে কোনো হয়তো ও কানেক্ট বা ওখানে একটা নিজস্ব যে সমস্ত আরো টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আরো যে ওর মধ্যে ইনপুট করা হবে, বা বাকি যে সময়গুলো আমাদের, যেমন বিলিং অ্যাড্রেস ফিল আপ করা, যেমন আমাদের আদার্স আরো যে সমস্ত কার্যক্রমগুলো আগামী দিনে আসবে, সেইগুলো কিন্তু একটা কি বলবো, একটা একটা পিকচার একটা থাকবে আপনার কাছে, যে আপনাকে কিভাবে সেটাকে ফুলফিল করতে হবে, কিভাবে সেটাকে ফিল আপ করতে হবে, কিভাবে আমাকেও নিজস্ব জায়গা থেকে নেক্সট স্টেপের দিকে এগোতে হবে। এত কিছু সুন্দরভাবে রেডি করার জন্য কিন্তু মিস্টার অ্যাশ প্রস্তুতি নিয়ে কিন্তু এবার নতুন ভাবে কিন্তু ইকোসিস্টেমে আসছে। আমরা এটাও দেখছি যে বিল মাস্টার যেমন ভিডিও ছাড়ে চারিদিকে ছোট ছোট করে, সেরকম ভাবে কিন্তু ইকোসিস্টেমের ভেতরের যে পিকচার, জানি না এই পিকচারটা পার্মানেন্টলি আমরা এটাই দেখতে পারবো কিনা, তবে এটুকুটা ঠিক যে হয়তো দেখা যাবে সেই পিকচারটাই কিন্তু ওখানে আসে, এবং সেটা কিন্তু আরো বেশি অ্যাট্রাকটিভ, আরো বেশি সুন্দর, কারণ ইকোসিস্টেমের মধ্যে কিছু পরিবর্তন অলরেডি মিস্টার অ্যাশ করার চিন্তা ভাবনা নিয়েছিলেন, যেটা কিন্তু আমাদের মধ্যে এবার কিন্তু আমরা সেটাকে দেখতে পাবো, ইমপ্লিমেন্ট হবে এবার আমাদের নতুন ইকোসিস্টেমের মধ্যে। যে এত কিছু নিয়ে কিন্তু আমরা সত্যি আমরা গর্বিত, সত্যি আমরা আনন্দিত যে যে কোনো মুহূর্তে কিন্তু আমাদের কাছে সেই ইকোসিস্টেম লগ ইন পেজ চলে আসবে, ইকোসিস্টেমটাকে আমরা সুন্দরভাবে লগ ইন করতে পারবো। তবে এটাও ঠিক, অনেকে অনেক রকম ভাবে বিশ্লেষণ করেন, যদিও সেটা মিস্টার অ্যাশের কথা নয়, এক্সপেকটেশন বা এক্সপেক্ট করেছেন রেড স্যার, যে হতে পারে আরো দু একটা দিন পর, অর্থাৎ আজ বা কাল বা তার মধ্যে কখনো হয়তো আমাদের কাছে ইকোসিস্টেমটা আসতে পারে। যদিও মিস্টার অ্যাশ বলেছিলেন ফার্স্ট উইক অফ অক্টোবর, তো যদি সেটা হয় ফার্স্ট উইক অক্টোবরের মধ্যেই তো আমরা এখনো পদার্পণ করেছি, এখনো যাচ্ছি, তো হতে পারে সেটা যদি রেড স্যারের, যদিও সেটা নিজস্ব অ্যাজাম্পশন, সেটা মিস্টার অ্যাশ কখনোই আমাদের সামনে এসে বলেননি, এটাকে নিয়ে আমরা ধরে নেব, পরবর্তীতে যদি না হয় তাহলে পরে আবারও কথা হবে যে এটা বলা হয়েছিল, আলোচনা হয়েছিল। যদিও প্রত্যেকের একটা এক্সপেকটেশন, ওনাদের এক্সপেকটেশনে উনি বলেছেন যে হয়তো হতে পারে আজ রাত্রি বা কাল রাত্রি মধ্যে হয়তো আমাদের কাছে ইকোসিস্টেম লগ ইনের একটা সুন্দর ছবি আমরা কিন্তু দেখতে পারবো। তো অবশ্যই এক্সপেক্ট করেই কিন্তু আমরা আজকে 3 বছর, 3.5 বছর, 4 বছর, 6 বছর, 6.5 বছর, যার যেমন সময় হচ্ছে অনপ্যাসিভ আসার আমরা পার করেছি। এক্সপেকটেশন ছিল বলেই কিন্তু এতদিন উইদাউট আর্নিং আমরা কিন্তু আছি, এটা কিন্তু একদম বাস্তব কথা। পৃথিবীতে এখনো কোনো জায়গা নেই যেখানে এত সময় দিয়ে, এত স্যাক্রিফাইস করে, এত কিছু করে মানুষ টিকে থাকে, আছে কি? কোথাও নেই। এটা কিন্তু ইতিহাস তৈরি হলো।
অনপ্যাসিভ ইউনিক, অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বাররাও কিন্তু ইউনিক। শুধু অনপ্যাসিভ ইউনিক, মিস্টার ইয়াসের মেন্টালিটি ইউনিক তা নয়, প্রত্যেকটা আজকে ফাউন্ডিং মেম্বাররাও কিন্তু ইউনিক। দেখুন আজকে কোথাও কোনো সংগঠন সংস্থা আছে যেখানে আর্থিক একটা ইনকাম, আর্থিক একটা সচ্ছলতার ব্যাপার থাকবে, সেখানে উইদাউট আর্নিং, হ্যাঁ উইদাউট আর্নিং অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে ইনকামের জন্য নয়, সোশ্যাল কাজের জন্য, ঠিক আছে, ওগুলো ঠিক আছে, কিন্তু যেখানে ইনকাম বা স্বপ্ন, মিস্টার ইয়াস বলছে আপনি স্বপ্ন বড় করুন, স্বপ্নকে আরো বড় করে দেখুন, বিগ পিকচার দেখুন, বিগার দ্য স্ক্রিন, বিগার দ্য ড্রিম। তো সেখানে এসে আমরা কিন্তু কখনোই দেখতে পাইনি যে 3 বছর 4 বছর ধরে মানুষ, 6 বছর ধরে, 6.5 বছর ধরে মানুষ উইদাউট আর্নিং, অর্থাৎ কোনো রকম ইনকাম ছাড়া স্বপ্নটাকে জিয়ে রেখেছে, স্বপ্নটাকে জাগ্রত করে রেখেছে। এইটা কিন্তু কখনোই কোথাও হয়নি। এটা কিন্তু অনপ্যাসিভেই সম্ভব। কারণ অনপ্যাসিভের স্বপ্ন, অনপ্যাসিভের বাস্তব রূপায়ণ যে জায়গাটা মিস্টার অ্যাশ দেখে ফেলেছেন, আমরা দেখতে যাবো কয়েকটা মুহূর্ত পরে আমরা দেখতে পারবো, সেটা কিন্তু কখনোই আগে হয়নি। বিগ, বড়, কেন মানে সংগঠনটাই বড়। আমি কিন্তু অনপ্যাসিভ অনেক সময় শুধু শুধু কোম্পানি আমরা ভাবি, এটা একটা বড় সংগঠন। কিসের সংগঠন? এটা একটা সংগঠন, এমনই সংগঠন যে পৃথিবীর মানচিত্র পরিবর্তন করবে। মানচিত্র মানে এটা নয় যে বর্ডারের মানচিত্র, মানচিত্র মিন ভেতরের আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেগুলো ধীরে 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 কুলসিত হচ্ছে, ধীরে 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 কি বলবো, করাপ্টেড হয়ে যাচ্ছে, সেইগুলোকে আস্তে 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 সেটাকে কিন্তু রঙিন করার যে প্রয়াস, চেষ্টা, সেই মেন্টালিটি নিয়ে মিস্টার অ্যাশ কিন্তু এসছেন। ওইটাও কিন্তু একটা ইউনিক চিন্তা ভাবনা। তা আমরাও কিন্তু ইউনিক ফাউন্ডিং মেম্বাররা। আমরা কিন্তু আমাদেরকে যেমন লোকেরা বলে না যে কি ব্যাপার 3 বছর হয়ে গেল এখন পর্যন্ত কিছু পাচ্ছ না, এই 3 বছর হয়ে গেল, 4 বছর হয়ে গেল, এখনো কিছু পাচ্ছ না, এই ব্যাপারটা তো ইউনিক। ইউনিক কারণ এটাও বলে না কোথাও কাউকে, কেউ কি বলে কাউকে 4 বছর হয়ে গেলে এখনো ইনকাম হচ্ছে না? হতে পারে আপনাকে বলতে পারে, হ্যাঁ ভাই তোমার বয়স হয়ে গেল 25 বছর এখন পর্যন্ত ইনকাম করছো না, তোমার বয়স 30 বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো ইনকামের পথ পাচ্ছ না, পথ খুঁজে বার করছো না, চাকরি বাকরি চেষ্টা করছো না। এটা একটা বয়সের কথা বলে, কিন্তু এক জায়গাতে লেগে থেকে 3 বছর, লেগে থেকে 6.5 বছর, এই কথাটা কিন্তু কখনোই শোনা যায় না। এটা কিন্তু একদম বাস্তব কথা। 4 বছর হয়ে গেল এখনো ইনকাম হয়নি, হ্যাঁ ইয়েস, এটা তার কাছে 4 বছর লাগবে, কারণ এই ঘটনাটা আগে ঘটেনি। এবং এবার যেটা ঘটেছে এটাও ঠিক তাই, 4 বছর কেন, 4 মাসে যারা ইনকাম করেছে, 4 দিনে যারা ইনকাম করেছে, 4 সেকেন্ডে যারা ইনকাম করেছে, তার ইনকামটা কিন্তু বেশি দিন থাকেনি। এটা জেনারেশন আপনার জেনারেশনের দূরের কথা, তার নিজেরই রাত্রিবেলাতে ঘুমিয়ে দেখছে কোম্পানি পালিয়ে গেছে, সকালবেলাতে ঘুম থেকে উঠে হয়েছে কোম্পানি নাই, কারণ 4 মিনিট ইনকাম করেছিল, 4 ঘন্টা ইনকাম করেছিল, 4 দিনে ইনকাম করেছিল, নেই। আজকে এটা কিন্তু এমনই একটা বিজনেস, ট্রেডিশনাল নয়, আজকে কিন্তু ট্রেডিশনাল না হয়েও এটা কিন্তু এমনই একটা বিজনেস, যে বিজনেসের সাথে আমরা যুক্ত, আমরা লাকি পার্সন যে আমরা এখানে ফাউন্ডিং মেম্বার, যার জন্য আমরা বলতে পারছি জেনারেশন আফটার জেনারেশন আমরা যা করে যাব তারা কিন্তু সেটা ভোগ করবে। কিভাবে? তারা আমাদের এই ইনকাম বা সোর্স দুটোকেই কাজে লাগাতে পারবে। আমরা যেটা করে যাব আর্থিকভাবে সেটাকেও কাজে লাগাতে পারবে, এবং যে সোর্স অফ ইনকাম অর্থাৎ এই যে ফাউন্ডিং পজিশন, সেটাকেও কিন্তু আমরা পরবর্তী জেনারেশনের জন্য কিন্তু রেখে যেতে পারবো। সম্ভব? পৃথিবীতে কোথাও আছে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম? কোথাও ছিল, কোথাও নেই। সবসময় ভেবে দেখবেন, তুলনা টাইমের সাথে তুলনা করলে হবে না, কতটা বড় অনপ্যাসিভ, কি হতে পারে আপনার দ্বারা, কি হতে পারে আপনার পরবর্তী জেনারেশনের জন্য সুরক্ষিত বিষয়, এটাকে যদি ভাবেন, দেখবেন গা কিন্তু শিউরে উঠবে, গায়ের লোম শিউরে উঠবে যে না সত্যি তাই, এখানে কোনো স্যাক্রিফাইস করে এত সুন্দরভাবে এতদিন যখন এসেছি, মানেটা এটাই যে এটার ডেপথ কিন্তু অনেক বেশি, এর গভীরতা কিন্তু অনেক বেশি। কারণ অনপ্যাসিভ যদি 400 বছর একটা লক্ষ্যে টার্গেট নিয়ে ছুটতে পারে যে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে না কোনো কোম্পানি, এমন ভাবে নিজেকে প্রস্তুত করা হচ্ছে, সেম ভাবে আগামী 400 বছর পর্যন্ত নিশ্চিত গ্যারেন্টি যে আমাদের জেনারেশন যটাই হোক, 4টে হোক, 5টা হোক, 6টা হোক, 10টা হোক, জানি না কটা হবে, বাট তারাও কিন্তু সুরক্ষিত থাকবে। আমাদের এই সুন্দর বীজ বপন করে যেটা যাচ্ছে আমরা, সেই বীজ সে বৃক্ষতে পরিণত হবে, এবং সেই বৃক্ষ কিন্তু একাধিক বৃক্ষ কিন্তু তৈরি করবে। অর্থাৎ সেখান থেকে কিন্তু আমাদের টোটাল ফ্রিডম, টাইম ফ্রিডম, মানি ফ্রিডম, স্বপ্ন বড় করা, এই যে ব্যাপারগুলো, এটা কিন্তু বাস্তব। আর সেই জায়গাটা বন্ধু কিন্তু এখন আমাদের কাছে চলে এসেছে। দেখুন, এর আগেও কিন্তু অনেক মানুষ, আমি কেন বলছি এতগুলো ভেঙে, কারণ একটা কথা বলতে গেলে মানুষের কিন্তু প্রশ্নের শেষ নেই। এই যে মিটিংটা চলছে এখন, আমার ওপারে যারা আছে, হয়তো কেউ কেউ মিটিং শুনছে একা, কেউ কেউ মিটিং শুনছে অনেক বন্ধু বান্ধবের সাথে, কেউ কেউ মিটিং শুনছেন হয়তো আপনার ফ্রেন্ডদের সাথে যারা নন ফাউন্ডার, তারা কিন্তু আমার এই কথাটা শুনে বলছে আবার গল্প দেওয়া শুরু হয়েছে। বাট গল্পটা গল্প মনে করে রেখে দিন,
বাস্তবে যখন হবে, যে মুহূর্তে হবে, সেদিন আপনি নিজে লজ্জিত হবেন যে সেদিন কেন আমি এই কথাটাকে গল্প বলেছিলাম। সে ফাউন্ডিং মেম্বার হোক, নন ফাউন্ডিং মেম্বার হোক, যেই হোক। নন ফাউন্ডিং মেম্বার তো বলতেই পারে, তাদের তো ধারণাই নেই যে অনপ্যাসিভ কি, আর নন প্যাসিভের যে মূল মন্ত্র, সেই মন্ত্রটাই তো সে জানে না, তাই না? তার কথা শুনে লাভ নেই। কিন্তু ফাউন্ডিং মেম্বারদের মধ্যে অনেকেই কিন্তু আমরা বিচলিত হয়ে পড়ি অন্যদের কথা শুনে। আমরা হয়তো নিজেদের আর্থিক অনটনের জন্য অনপ্যাসিভকে খারাপ ভেবে ফেলি। কেন? এটা করা উচিত? কখনোই উচিত নয়। আমার আর্থিক অনটন, আমার প্রবলেম, আমার বিষয়, এটার জন্য তো কিন্তু কখনোই অনপ্যাসিভ দায়ী নয়, তাই না? অনপ্যাসিভ যখন রেডি, যখন অনপ্যাসিভ আপনাকে দিতে শুরু করবে, অনপ্যাসিভ যখন থেকে আপনি পেতে শুরু করবেন, অনপ্যাসিভ থেকে যখন আপনি স্বপ্ন পূর্ণ করা শুরু করবেন, দেখবেন সেটা কিন্তু নন স্টপেবল। এটা কিন্তু স্টপ হবে না। প্রিভিয়াস রানিং এর আগে, অর্থাৎ স্টার্টিং এর আগে পর্যন্ত আপনার যত রকমের সমস্যা, যত রকমের প্রবলেম, যত রকমের আপনার নেগেটিভ চিন্তা ভাবনা, যা কিছু হচ্ছে, কিন্তু এটা আফটার রিলঞ্চ, এটা কিন্তু আপনার আমার কিন্তু আর হবে না। অর্থাৎ যারা এই মুহূর্তে, আমি এইটুকুটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার জায়গা থেকে, এই 3 বছর 3.5 বছর অনপ্যাসিভে আসাতে, বা যা কিছু আমরা শুনছি, দেখছি, জানছি, তার থেকে যেটুকুটা বুঝতে পারছি, যে যারা অলরেডি সাবস্ক্রিপশন জমা দিয়েছেন, গ্যারেন্টির সাথে এটা, যে এই যে অক্টোবরের এই যে ফার্স্ট উইক এর মধ্যে আমাদের কিছু হবে, এই যে পুরোপুরি যে শিডিউল একটা রেডি আছে, যে আমাদের প্রোডাক্ট আসবে, একাধিক প্রোডাক্ট অ্যাড অন হবে, আমরা ইকোসিস্টেম পাবো, আমরা লগ ইন করবো, আমাদের ব্যাংকে উজ্জ্বল যারা দিয়েছি তারা ব্যাংকে হিট করবে, যারা উজ্জ্বল দিইনি কিন্তু আমরা সাবস্ক্রিপশন দিয়েছি, তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে ডেফিনেট মিস্টার অ্যাশ কিন্তু কিছু না কিছু ভাবে, কিছু না কিছু অ্যাঙ্গেল দিয়ে, কিছু না কিছু সোর্স দিয়ে, কিছু না কিছু আপনার অ্যাক্টিভিটি বা বোনাস বা এভরিথিং, এটা সেটা যাই হোক, যে কোনো ভাবে আপনার কিন্তু ওয়ালেট কিন্তু ফুলফিল মানে এটা না যে আপনার ওয়ালেটে কোটি কোটি টাকা আসবে, বাট স্টার্ট হবে, শুরুয়াত হবে, যে শুরুয়াত দিয়ে আপনি নেক্সট আবার কিন্তু সাবস্ক্রিপশন জমা দিতে পারেন। অর্থাৎ পকেট থেকে আপনাকে দিতে হবে না, যারা অলরেডি দিয়ে ফেলেছেন, উইথড্রল দিয়েছেন, এটা একটা পার্ট। আর যারা অলরেডি সাবস্ক্রিপশন দিয়েছেন কিন্তু উইথড্রলের কোনো মানে আপনার ইনকাম সোর্স আপনার ছিল না ওখানে, যেহেতু আমরা ওখানে কাস্টমার ক্রিয়েট করিনি অনেকে, সেই ক্ষেত্রে তাকে কি আবার লাগবে? তাহলে যদি এটা হয়, তাহলে তো কমিটমেন্ট ভুল। নিশ্চিতভাবে মিস্টার অ্যাশ তার কমিটমেন্ট কিন্তু ভুল প্রমাণ করবে না। তার কমিটমেন্ট যে সঠিক, সেটাই কিন্তু উনি পূরণ করবেন। এবং আপনারা কিন্তু প্রস্তুত থাকুন, যারা অলরেডি সাবস্ক্রিপশন জমা দিয়েছেন, তারা প্রত্যেকে কিন্তু প্রস্তুতি এটা রাখুন যে আপনার কাছে কিন্তু ট্রাফিক দিয়ে হোক, কোনো সাবস্টিটিউট, কোনো আরো কিছু দিয়ে হোক, সেটা কিন্তু আপনার কিন্তু আসবে। যেটা আপনাকে বলা হচ্ছে যে আমরা 1 বছর ধরে যে এখানে বিশ্বাস করে অনপ্যাসিভের সাথে আমরা ডে 1 থেকে আমরা বা ফার্স্ট মান্থ থেকে আমরা কিন্তু সাবস্ক্রিপশন জমা দিয়েছিলাম, তারপর আমরা বিশ্বাস করেছিলাম, সেই বিশ্বাসের জায়গা থেকে আপনাকে কিন্তু কিছু না কিছু অ্যাপেল কিন্তু দেওয়া হবে, যে অ্যাপেলটা দ্বারা আপনি নেক্সট আবারও কিন্তু জমা করতে পারবেন, সাবস্ক্রিপশন নিতে পারবেন, বা সেই অ্যাপেলটা আপনি তুলে আপনি সাময়িক আপনি ইউজও করতে পারবেন। সেই জায়গাটা কিন্তু অলরেডি মিস্টার অ্যাশের কমিটমেন্টের মধ্যে কিন্তু আছে। নিশ্চিতভাবে সেটা কিন্তু পাবেন। এটা কিন্তু এটা নয় যে যারা উজ্জ্বল দিয়েছে তারাই সন্তুষ্ট না, যারা বিশ্বাস করে সাবস্ক্রিপশন দিয়েছে তারাও সন্তুষ্ট হবে। তাহলে কিভাবে সন্তুষ্ট হবে? একটা ওয়ে দিয়ে কিন্তু সন্তুষ্ট হবে না, যদি কাস্টমার দিয়ে দিলাম একটা, না। শুধু সেটা নয়, আনুষঙ্গিক আরো আছে, যেগুলো কিন্তু আপনার সেই মানে কি বলবো প্লেটে, সেগুলো সেই অ্যাপেল গুলো কিন্তু আসবে। অ্যাপেল ছোট হতে পারে, কোনোটা মাঝারি হতে পারে, কোনোটা বড় হতে পারে, বাট অ্যাপেলের সংখ্যা কিন্তু আপনার কাছে, আমাদের কাছে কিন্তু আসতে চলেছে বন্ধু। এটা কিন্তু ডেফিনেট, এটা কিন্তু একদম বাস্তব, এবং সেটাই কিন্তু আমরা চাক্ষুষ আগামী দিন কিন্তু দেখতে পারবো। সেই জন্য প্রস্তুতি রাখুন। মিস্টার অ্যাশ কিন্তু লাস্ট দিনও বলে গেছেন যে স্টে টিউন শুধু নয়, একদম সংস্পর্শে থাকুন, টাচে থাকুন। এখন আপনি বলবেন স্যার কিসের টাচে থাকো, ইকোসিস্টেমই তো অন হয় না, বাট ইয়েস, সংস্পর্শে থাকুন মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত যে সমস্ত ছোট ছোট ইনফরমেশন গুলো যে সমস্ত লিডার্সরা দিচ্ছে, দেখুন লিডার মানে কিন্তু আমি যাকে তাকে লিডার বলছি না, যে যার তার কথা শুনুন। যে লিডার গুলোর কথা আমরা বলি, মাইকেল উইলিয়াম, রেড স্যার, মাটি স্যার, ক্রিস স্যার, গুসমিন্দর ধিলান, আরো সব আছে যারা আছে কয়েকজন, তাদের কথাগুলো শুনুন, বাকি কারোর কথা শুনে লাভ নেই। কারণ মিস্টার অ্যাশ বলেছেন যে আমরা কিন্তু সবকিছুই আমি বলবো আপনাদের কাছে, কিন্তু যেহেতু এই ইনফরমেশনটা গতকালকে 360 আমাদের হবে না, 360 ছাড়া আমাদের নতুন করে কর্পোরেট ওয়েবিনারের ইনভাইটেশন আমাদের আসবে, সেখানেই আমাদের এখনই শুধু না, এটাই কিন্তু পরম্পরা চলবে যে আমরা কিন্তু আপডেট পাবো অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার, আমরা ওখান থেকে। কাস্টমাররা কিন্তু, কাস্টমারদের জন্য ইকোসিস্টেমে আলাদা একটা জায়গা থাকবে, যেখান থেকে কাস্টমাররাও কিন্তু কি পাবে, আপডেট তো পাওয়ার দরকার নেই, তারা কিন্তু অ্যাট্রাকটিভ
প্রোডাক্ট পাবে তার নোটিশ ওখানে থাকবে। অ্যাট্রাকটিভ প্রোডাক্টের মধ্যে কি কি থাকছে, প্রোডাক্টের মধ্যে কি কি থাকছে, তার সাবস্ক্রিপশন চার্জ আলাদা আলাদা যেগুলো, এগুলো কিন্তু তার মধ্যে থাকবে, যে মার্কেট প্লেসও থাকবে। তো এইভাবে তাদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা কিন্তু থাকবে, যার জন্য কর্পোরেট ওয়েবনার স্টাইল কিন্তু এবার আবার ইমপ্লিমেন্ট হওয়া শুরু হচ্ছে। এটাই আমাদের কাছে কিন্তু করবে। আর এবার দেখুন একটা কথা, যদি মিস্টার অ্যাশের কাছে কর্পোরেট ওয়েবনারে এসে বলার মতো কোনো কিছু না থাকতো, তাহলে মিস্টার অ্যাশ কিন্তু বলতো যে না না 360 চালাও, যখন আমার আসার ইচ্ছা হবে আমি আসবো, টুক করে দুটো কথা বলে দেবো, আর আসবো, যেদিন আসবো না, এটা করতে পারতেন। কিন্তু উনি বলছেন না, 360 ওয়েবনারে আমি কিন্তু আপডেট দেবো না, এবার কিন্তু আমি কর্পোরেট স্টাইলে, কর্পোরেট লেভেলে আমি কিন্তু মিট করবো, এবং কর্পোরেট লেভেলে কিন্তু আমি আপডেট দেবো। এই যে পার্থক্যটা তিনি যে করছেন, এটাই মানে হচ্ছে বিরাট বড় ব্যাপার। যারা বুঝতে পারছেন ব্যাপারটা গভীর থেকে, তারা বুঝতে পারবে। যারা ক্যাজুয়াল নিচ্ছেন, দেখা যাক কি হবে, তারা বুঝতে পারবে না ব্যাপারটা কেন এটা করা হচ্ছে। তো ডেফিনেট সেটা কিন্তু করা হচ্ছে। তো চলুন, আমি অনেকটাই বকে ফেললাম পরিচালনাতে এসে। তো অসংখ্য ধন্যবাদ উপস্থিত সকলকে আরো একবার। তা আসুন, আজকের এই সেশনটাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি প্রথমেই কল করে নিচ্ছি, আমাদের মধ্যে আছেন এসি বর্মন স্যার। স্যার আপনি আসুন এবং আপনি মানে কিছু আলোচনা রাখুন। মিস্টার এসি বর্মন স্যার। Yes, sir. Yes. Thank you very much. Good evening, all the respected global founders. অসাধারণভাবে আজকের মিটিংটা শুরু হয়েছে। আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনারে আপনাদের সকলকে শুভেচ্ছা, ওয়েলকাম, অভিনন্দন। আর আজকের মিটিংয়ের হোস্ট আমাদের প্রিয় মেন্টর, প্রিয় আমাদের সজল স্যার অসাধারণ কিছু কথা বলে গেলেন, এবং সাথে আমাদের দুজন মহান ব্যক্তিকে অসংখ্য ধন্যবাদ জানাই, যেনারা পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে শোনালেন। অসাধারণ একটা মুভমেন্টে আমরা এসে গেছি। আজকে 2 অক্টোবর, অক্টোবরের 2 তারিখ। বিশেষ করে আজকের যে আজকের টপিকটা হচ্ছে ফোকাস অন প্যাসিভ। অন প্যাসিভের দিকে লক্ষ্য রাখুন। ফোকাস মানে লক্ষ্য রাখা, অন প্যাসিভের দিকে ফোকাস, লক্ষ্য রাখুন। স্টে উইথ অন প্যাসিভের সাথে থাকুন। আজকের এই ডেটে এই যে টপিকটা অসাধারণ, কারণ আজকে আমরা 2 তারিখে পৌঁছে গেছি, আর এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট। আজকে 360 হওয়ার কথা ছিল। আমরা সাধারণত জানি যে ওপি 360 বুধবারই হয়। তো গতকালকে আমাদের লিডাররা, মার্টি স্যার, ক্রিস জনসন স্যার এবং রেড স্যার, সেখানে কথোপকথনের মাধ্যমে সে স্যারের সঙ্গে ওনাদের কথা হয়। তো কিছু কিছু ইনফরমেশন আমরা এনাদের কাছ থেকেও পাই। আমাদের সজল স্যার যেভাবে কথাগুলো বললেন, আরও আছে আমাদের অনেক লিডার, তাদের কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন নিতে পারি। কিন্তু মেইন ইনফরমেশন অ্যাকচুয়ালি আসবে কিন্তু অ্যাসমুপারে স্যারের কাছ থেকে। আপনি যদি মনে করেন বা ভাবেন এস স্যার তো বলেছিল, উনি যেটা বলবেন সেটাই শুনতে হবে, ডেফিনেটলি। কিন্তু এস স্যারের সংস্পর্শে যারা থাকে, প্রতিনিয়ত কথা বলে, গুরুস্মিন্দর দোলন স্যার আছে, মার্টি স্যার আছে, রেড স্যার আছে এবং ক্রিস জনসন স্যার, এই ব্যক্তিগুলো এনারা কিন্তু এস স্যারের একদম টাচে, সবসময় কিন্তু টাচে থাকেন। তো এস স্যারের যে কথাটা বলার, সেটা কিন্তু কালকে ডেলিভার করেছিলেন। তো এই যে একটা সপ্তাহ, এর আগে ওপি 360-তে স্যার বলছিলেন যে ফার্স্ট উইক অফ অক্টোবর, মানে নেক্সট মান্থের কথা বলছিলেন, মানে এই মাসে। তো সেই জায়গা থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময়ে এসে গেছি। উনি বলছিলেন যে কিছু ভয়ঙ্কর ক্রিটিক্যাল আপডেট ডেফিনেটলি আমরা এই সপ্তাহটায় পেতে চলেছি। আরও একটা কথা উনি বলছিলেন, লাস্ট 360 তার আগেরটাতে, নেক্সট সানডের পর থেকে আমরা এক এক দিন করে এক এক স্টেপ আমরা এগিয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে আমরা যদি দেখি, সেই সানডের পর থেকে আজকে প্রায় 8-9 দিন হয়ে গেল। তো 8-9 দিন কি হতে পারে আপনি ভাবুন। কোম্পানির যে ব্যাকএন্ডে কাজ করছে, সেই কাজগুলো কি হতে পারে, এবং সেই জায়গা থেকে অ্যাসমুপারে স্যার কালকে এসে ওনাকে ডেলিভার বললেন একটা ফোনের মাধ্যমে কথা বলে, যে আর 360 হবে না, আমি আর ওখানে আসবো না, আমরা এবার আমাদের সিস্টেমে এসে আমরা মিটিং করব। কথাটার মধ্যে একবার ভাবুন,
এবং যেখানে অ্যাস্ট্রোপ্রচার বলছিলেন যে ক্রিটিক্যাল আপডেট উইকে, এবার যদি উনি OP360-তে পাবলিকলি এসে কথা বলেন তাহলে সেটা কেমন হবে? আর উনি কালকে বলছিলেন যে আমরা আমাদের সিস্টেমে কথা বলবো, তার মানে কানেক্ট আমাদের অনপেসিভের প্রোডাক্ট, তার মানে কত দূর এগোতে পারে বলার অপেক্ষা রাখে না। তো সেই জায়গা থেকে এই যে মুভমেন্টটা একদম দুর্দান্ত মুভমেন্ট। আর সাথে সাথে কালকে আমার বলছিলেন মার্টি স্যার, রেড স্যার, ক্রিস স্যার বলছিলেন যে আজকে রাত্রে অথবা বা কালকে আমরা আমাদের ওয়েবসাইট পেয়ে যাব, মানে ওই কথা। তো সেই জায়গা থেকে ওনাদের সময়টা আমাদের সময়টা মোটামুটি ওই 10.5 ঘন্টা পিছিয়ে একটু রাখতে হবে। সেই সময়টা আমরা একটু এগিয়ে গেছি। যে কোনো মুভমেন্টে যে কোনো টাইমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ওএস আমরা লগ ইন করতে পারবো। সেটা হতে পারে 5 ঘন্টা 10 ঘন্টা একসাথে, নো ম্যাটার। আইটি কোম্পানিতে এই টাইম টেবিল গুলো আমরা ফলো না করাটাই বেটার। কারণ যেভাবে আমাদের আরো একজন লিডার মাইকেল উইলিয়াম স্যার বলছিলেন অনেকদিন আগে যে আইটিতে এই টাইমটার দিকে আমরা যাব না, আমাদের স্যারের কমিটমেন্টের দিকে আমরা যাব, উনি কি কি ডেলিভারি করেছেন। তো ডেফিনেটলি এটা হতে চলেছে, আমরা দেখতে চলেছি যে কোনো মোমেন্টে। তার মানে নতুন ফেজে কিন্তু আমরা প্রবেশ করতে যাচ্ছি ওনার কথা হিসাবে। নতুন ফেজ মানে বুঝতেই পারছেন, আমাদের সজল স্যার যে ভেঙে ভেঙে কথা বলে দিয়েছেন। তো তার জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের এখন শুধুমাত্র ফোকাস অ্যাশমুকারে স্যার এবং অনপেসিভ। কোনো মুভমেন্টে এখন যে টাইম লাইন, এখন ভয়ঙ্কর কিছু সামনের দিকে আসতে আমাদের ডেফিনেটলি আমাদের এখন ফোকাসটা অ্যাশ স্যার এবং অনপেসিভে থাকবে। এবং বিশেষ করে আমাদের ওয়েবসাইট ওইএস যে কোনো মুভমেন্টে আমাদের যখনই আসবে তখন সেখানে ভিতরে ঢুকে যাবো পাসওয়ার্ড দিয়ে। কারণ এই যে একটা বিশাল বড় ইউনিক বিজনেসের আমরা পার্ট হয়ে গেছি অনপেসিভের পার্ট, মানে আমাদের আগামী দিনে যেসব পরিকল্পনা আছে, আমাদের চাওয়া পাওয়া, তো সেই জায়গা থেকে আমাদের মেইন জিনিসটা কিন্তু চাই, সেটা হচ্ছে ওএসটা না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু ওখানে কিছু করতে পারবো না। তো সেটা থেকে অ্যাশমুকারে স্যার এটা ব্যাকহ্যান্ডে আমার টিম দারুণভাবে এগুলো পরীক্ষা নিরীক্ষা করছেন, টেস্ট করছেন সবকিছু। তার মানে আমরা খুব শীঘ্রই আমরা একদম সেকেন্ড যে চ্যাপ্টার বা নেক্সট যে ফেজ, পরবর্তী যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারে আমরা প্রবেশ করতে যাচ্ছি। আর একটা জিনিস এই মুহূর্তে মাথায় রাখতে হবে, ওএস প্রবেশ করা মানেই যে আমাদের সবকিছু পাবো এটা আমরা অতটা আশা করব না। কারণ আমাদের বিজনেসটা চালু করতে গেলে আমাদের ওএসটা আগে চাই, ওএস অনপেসিভ ইকোসিস্টেমটা আগে চাই। তো সেখানে আমাদের ডাটাগুলো কেমন আছে সেগুলো দেখাটা খুব দরকার। ওকে, দরজা বন্ধ করে। তো সেই জায়গা থেকে আমরা সেই মুভে কিন্তু এসে পরবর্তী চ্যাপ্টার একটা জিনিস মনে রাখতে হবে, ওএস যে আমরা কিছু তা নয়। কারণ গুরুস্পেন্দ্র ধীলন স্যারও লাস্ট সানডে বললেন, একটা ইন্ডিকেট করেছিলেন যে আমাদের ওয়ালিট বা আমাদের বোনাস কমিশন তখনই আমরা ইনকাম দেখতে পারবো বা আমরা নিতে পারবো যতক্ষণ না পর্যন্ত ভেরিফাই করতে পেরেছি। এই জিনিসগুলো মনে রাখতে হবে। আমরা ইনকাম তখন করতে পারবো, আমাদের ভেরিফাই অবশ্যই করতে হবে। ভেরিফাই করা মানে আপনি কে, কোথায় থাকেন, আপনার নাম, দাম, মোবাইল আইডি, পাসওয়ার্ড, পুরো হিস্ট্রি ওখানে থাকবে। তো সেই জায়গা থেকে এখনো আমার মনে হয়, ব্যক্তিগত রূপ থেকে বলছি, আমার মনে হয় এখনো কিন্তু কোম্পানি আমাদের চেনেন না। যখনই আমরা ভেরিফাই করব তখন কিন্তু আপনাকে আমাকে চিনে যাবে এবং তখনই আমরা ইনকামটার হকদার হব। এটা আমার ব্যক্তিগত রূপ। কারণ এই কথাটা এই জন্যই বলছি, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আগামী দিনে এই পদ্ধতিগুলো কিন্তু আসতে চলেছে। কারণ প্রত্যেকটা কাস্টমার, প্রত্যেকটা অ্যাফিলিয়েটরকে এখানে কেউ ভেরিফাই করতে হবে এবং আমাদের বিশেষ করে ফাউন্ডিং মেম্বাররা ভেরিফাই না করা পর্যন্ত আমরা পরবর্তী প্রোডাক্টের ফেস, পরবর্তী ফিচার, পরবর্তী আমাদের মার্কেট প্লেস বা পরবর্তী যে সিস্টেমটা, বিশেষ করে যেটা বাংলায় এক কথায় ইনকামের যে ধারাটা,
সেটাতে আমরা প্রবেশ করতে পারবো না, কারণ এর আগে স্যারও সেটা ইন্ডিকেট করেছিলেন এবং লাস্ট দিনও আমাদের লাস্ট সানডে গুরুস্মিত ভিলেন স্যার এই কথাটা বলেছেন। তো সেই জায়গা থেকে আমরা ভেরিফাই করার জন্য যেটা দরকার তার জন্য রেডি থাকবো এবং আমাদের অনপেসিভ যে ইকোসিস্টেম সেটাকে আমরা ফলো করি। আমাদের সবকিছু ডাটা সবকিছু আমাদের ওখানে প্রোফাইল গুলো পিকচার গুলো সবকিছু আমার মনে হচ্ছে যে একটা সাথে সাথে একটা কর্পোরেট যোজনা একটা কোঅর্ডিনেট হতে পারে, কারণ ক্যাশ কুপারেসের কথা লাস্ট ওয়েবিনারে আপনি ভাবুন উনি কি বলছিলেন যে আগামী সপ্তাহে ক্রিটিক্যাল কিছু আপডেট, তার মানে উনি কিছু কথা ডেলিভারি করতে চান, তার মানে রুলস রেগুলেশন হতে পারে, কোম্পানির প্যারামিটারও হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা এই সিস্টেমে এসে গেছি আমরা যে কোনো মুভমেন্টে। আর উনি বলছিলেন যে নেক্সট সানডের পরে আমরা দিন বাই দিনের পর দিন আমরা একটা দিন করে যাব, যতই দিন যাবে ততই আরো আপগ্রেড হবে। ডেফিনেটলি এটা হয়ে গেছে। আর অ্যাশমুভ ভালো করে পরীক্ষা করছেন এবং উনি বলছিলেন বারবার বলছিলেন যে আমরা 100% সেফ অ্যান্ড সিকিউর করেছি সবকিছু এবং প্রস্তুত, আমরা ফুললি প্রস্তুত পরবর্তী ফেজে যাওয়ার জন্য। তো ডেফিনেটলি পরবর্তী ফেজে স্টার্ট অলরেডি হয়তো করেছেন আমরা, সেই জন্য কিন্তু উনি সাথে সাথে ওপি 360 আর হবে না, আমরা কর্পোরেট ওয়েবিনারে বা আমরা আমাদের সিস্টেমে আমরা মিটিং করব। তো এই যে কতগুলো মানে কথার যে কতগুলো লিঙ্ক বা কতগুলো প্যারামিটার একসাথে যদি যোগ করা যায় কি দাঁড়াচ্ছে, ভয়ঙ্কর মুহূর্ত, আমাদের সেই এক্সাইটমেন্ট, সেই টাইমটা মুভমেন্টটা কিন্তু এসে গেছে। তার জন্য আমাদের কি করা, আমাদের ফোকাসটা অন পেসিং, আমাদের ফোকাসটা এস স্যারের প্রতি। কখন উনি আমাদের ওএস দেন, কখন আমরা লগ ইন করতে পারবো, কখন আমরা ওখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে পারি, হয়তো বা আজকে রাত্রিবেলা যদি ওখানে আমাদের ওএস দিয়ে দেয় আমরা, তাহলে কাল বা পরশু বা যে কোনো মোমেন্টে উনি সেই ওএসে উনি বলে দিলেন যে আমি কালকে বা এতটার সময় একটা কর্পোরেট ওয়েবিনার করে ওখানে উনি কিন্তু ওনার যে কথাগুলো ডেলিভার করবেন। তো কথা হচ্ছে আমরা ফাউন্ডিং মেম্বার, উনি কোম্পানির কথা পাবলিকলি তো বলতে পারেন না সব কথা, এতদিন আমরা পাবলিকলি ইউটিউবে শুনছিলাম। তো উনি এমন কিছু কথা হতে পারে সেগুলো হয়তো পাবলিকলি বলতে চাইবেন না, কারণ আইটির ব্যাপার তো হ্যাকিং এর ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি গতকালকে সম্ভবত এই হ্যাকিং এর ব্যাপারটা আলোচনা করছি। তো সেই জায়গা থেকে আমাদের খুব দরকার এই জায়গাটা ফোকাস করাটা, আমরা সেই মুভমেন্টে এসে গেছি। আর পরবর্তী চ্যাপ্টারে বলুন বা পরবর্তী ফেজে বলুন, আমরা ডেফিনেটলি আমরা ওইএসএ আমরা ওখানে যাব, ওখানে একটা মিটিং করবো এবং মিটিং এ কর্পোরেট মিটিং করতে পারবো। আমাদের বিভিন্ন লিডারগণ এখানে এসে কথা বলবেন। তো পরবর্তীতে কি স্টেপ হচ্ছে, কি ধাপ হচ্ছে, কি উনি ডেলিভার করতে চাচ্ছেন, কি বলতে চাইছেন, সেগুলো আমাদের জানাটা খুব দরকার। কারণ আমাদের এই সাকসেসের জন্য কিন্তু ওনারা অনবরত 24 ঘন্টা কাজ করছেন টেকনিক্যাল টিমকে নিয়ে। ড্রিম টিম উনি বলছিলেন যে এখন আমাদের কাছে টিম রয়েছে, সাধারণ টিম রয়েছে, ওনার যে ব্যাক টিম, ওনার যে ড্রিম টিম, সেই স্বপ্নের টিম দারুণভাবে কাজ করছে উনি বলছিলেন। তো সেই জন্য এখন আমরা যে আজকে দ্বিতীয় দিনে পৌঁছে গেছে, আজকে মাসের এই মাসে আমরা আশা করি কিছু দেখতে পারবো। অক্টোবর ইম্পর্টেন্ট, সেপ্টেম্বর আমাদের কিন্তু রিমেম্বার হয়ে গেছে, কারণ সেপ্টেম্বর এই জন্যই রিমেম্বার, সেপ্টেম্বর আমাদের অনেক কিছু হাসিল হয়েছে, ডাটাগুলো রিকভার করে, ডাটাগুলোকে মানে একসাথে যোগাযোগ করে একসাথে কিছু হয়তো উনি করেছেন, সেভ অ্যান্ড সিকিউর একটা জায়গায় ফিক্স করেছেন, সার্ভারের সঙ্গে ইনপুট করেছেন, নতুন ফিচার ইনপুট করেছেন, অনেক কিছু করেন। সেই জন্য এই যে সিস্টেমটা, এর পরবর্তী যে স্টেপ, সেই স্টেপ ফেজ বা চ্যাপ্টার যাই বলুন, এটা কিন্তু আসতে চলেছে, যেটা আমরা ওয়ালেটের মাধ্যমে হোক বা ভেরিফাই এর মাধ্যমে হোক কিন্তু দেখতে চলে। সাথে সাথে আমাদের যে প্রোডাক্ট, আমরা আগামী দিনে প্রোডাক্ট বলুন, প্রোডাক্টের প্যাকেজ বলুন, আগামী দিনে কিন্তু আমরা খুব শীঘ্রই দেখতে চলেছি।
মুভমেন্টে আমরা এসে গেছি, আমাদের শুধুমাত্র অনশিপের সাথে থাকা খুব দরকার। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই এসে আজকে সিচুয়েশন সবাই আপনার কি অনুভব হচ্ছে এবং আজকের টপিক সম্বন্ধে কথা বলুন, ভালো লাগবে এবং এক্সাইটমেন্টে থাকবেন। কখন যে আমাদের আমরা ওমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দিয়ে আমরা সেই জায়গাটায় প্রবেশ করতে পারি, সাথে সাথে যখনই আমাদের এই সিস্টেম আমরা সবকিছু ওকে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন হয়তো, কাল পরশু ওয়েবসাইটটা একটু মানে ঢিলে হতো, আমি আজকে দেখছি ওয়েবসাইটটা অসাধারণ লেভেলে চলছে, ক্লিক করা মাত্র একদম দৌড়াচ্ছে, মানে কিরকম দৌড়াচ্ছে, মানে 500 কিলোমিটার বেগে মনে হয় চলছে, দুর্দান্ত। তাহলে এই যে সিস্টেম, ভাবুন 2 দিন আগে এই ওয়েবসাইটটা কত স্লো চলছিল, আর আজকে দেখুন ওই স্পিডে চলছে প্রত্যেকটা ফিচার, অ্যাবাউট মিডিয়া সেন্টারে। তো এটা আগামী দিনে উনি বলছিলেন যেভাবে, ঠিক সেভাবে ওনার কমিটমেন্ট ধীরে ধীরে কিন্তু এই যে সিস্টেমটা আমরা প্রবেশ করতে যাচ্ছি, ওনার সিস্টেমটাই কিন্তু ওনার যে কমিটমেন্ট, এগুলো কিন্তু আগামী দিনে আমরা এই বিজনেসের মাধ্যমে কিন্তু ওনাকে আমরা কর্পোরেট লেভেলে পাবো এবং অনেক কিছু তথ্য ওনার ডেলিভার করা আছে। তার জন্য আমরা ওয়েট করি, আমরা অনপেসিভির সাথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওভার টু আজকের হোস্ট সচিন সিংহ রায় স্যার। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ অবিনাশ চন্দ্র বর্মন স্যার, আপনাকে খুব সুন্দরভাবে আপনিও বিশ্লেষণ করলেন বর্তমান পরিবেশ কি চলছে, আগামী দিনে কি প্রস্তুতি নিয়ে কোম্পানি এগোচ্ছে, এবং ডেফিনেটলি আজকে টপিকের উপরে ফোকাস অন প্যাসিভ অ্যান্ড স্টে উইথ অন প্যাসিভ, অর্থাৎ অন প্যাসিভের দিকে লক্ষ্য রাখুন, সাথে থাকুন অন প্যাসিভের। তো এটা দুর্দর্শভাবে আপনি আলোচনা করে গেছেন, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই চারিদিকে অনেক কিছু পরিবর্তন, অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে, যদিও আমরা জানি প্রত্যেকেই 7:30টার পরেই 8টার দিকে মিটিংটা স্টার্ট হয়, যেখানে নোটিফিকেশন অলরেডি চলে আসলো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস জনসন মার্টি রেড যারা যেমন করেন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ট্রান্সফর্ম ইউর লাইফ উইথ অন প্যাসিভ, অর্থাৎ অন প্যাসিভ দিয়ে আপনার জীবন পরিবর্তন করুন, এরকম একটা টপিকের উপর আলোচনা হচ্ছে। তো ডেফিনেটলি আমাদের অন প্যাসিভের দ্বারাই কিন্তু আমাদের জীবনের পরিবর্তন কিন্তু নিশ্চিত একদম। তো সে বিশ্বাস, আস্থা, ভরসা নিয়ে আমরা এতদিন ছিলাম, এতদিন কাটিয়েছি, এবং আগামী দিন কিন্তু আমরা সেই সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ যে দেখার প্রয়াস নিয়ে এতদিন কাটিয়েছি, সেটাকে আমরা কিন্তু বাস্তবে এবং সেটাকে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কিন্তু দেখতে চলেছি, এটা কোনো সংশয় রাখে না। কারণ অনেক কিছুই ঘটনাকে কানেক্ট করতে হয়, শুধু কানে শুনবো তা নয়, কানে শোনার সাথে সাথে সমস্ত ঘটনা যেগুলো ঘটছে, যেগুলো ঘটে গেছে, সেগুলোকে যদি কানেক্টিং করা যায়, দেখবেন যে একটা সুন্দর পিকচার কিন্তু সামনে আসে, যেটা কিন্তু অনপ্যাসিভের ক্ষেত্রে এখন কিন্তু ঘটছে, যে আমরা পিকচারটাকে সবগুলোকে যদি একসাথে কানেক্ট করতে পারছি, তো দেখতে পাচ্ছি যে মুহূর্তটা কিন্তু সত্যি সাকসেস দেখার মুহূর্তে কিন্তু আমরা এসে দাঁড়িয়ে আছি, আর সেটাই কিন্তু মিস্টার অ্যাশ ঘটাচ্ছে একটা একটা করে। ডেফিনেট সেটা কিন্তু ঘটবে। তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের এক্সাইটমেন্ট ভীষণই থাকবে, ওভার এক্সাইটমেন্ট হবো না, বাট এক্সাইটমেন্ট থাকবে। ওভারটা কোনো কিছু ভালো না, বেশিটা কোনোটাই ভালো না, যেটা সমান সমান সমান্তরাল সমসমান সেটা নিয়েই চলাটা কিন্তু ভালো। স্বপ্ন থাকবে বড়, কারণ স্বপ্নটা তো বর্তমান নয়, স্বপ্ন অলওয়েজ কিন্তু ভবিষ্যৎকে নিয়ে হয়, কিন্তু এক্সাইটেডটা ওভার আমরা করব না, কারণ এক্সাইটমেন্ট যখন যেটা হওয়ার, এখন আমার যেটা হওয়ার সেটা এক্সাইটেড, যখন বেশি হবে তখন আমি এক্সাইটমেন্ট করব, কিন্তু এখন যদি ভবিষ্যতের এক্সাইটমেন্ট এখন করে ফেলি, তাহলে সেটা হয়ে যাবে ওভার এক্সাইটমেন্ট, তাই না? তো ওভার কিছু ভালো না, তো সবটাই ঠিকঠাক। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের আজকের যে টপিক, সেই টপিকের উপরে আপনাদের যারা সত্যি রিয়েলি এক্সাইটেড, রিয়েলি আপনারা মিস্টার অ্যাশের এই কথাগুলোকে বিশ্বাস ভরসা করেন, তারাই আনমিউট হয়ে আসুন এবং আপনাদের কথা রাখুন, যে আপনারা আমরা কিভাবে স্টে টিউন আছি, কিভাবে আমরা ফোকাস করে আছি অনপ্যাসিভের উপরে, কিভাবে অনপ্যাসিভ আমার জীবন পরিবর্তন করতে পারে, এই যে চিন্তা ভাবনাগুলো আমাদের আছে, সেগুলো ছোট ছোট করে এক্সপ্লেন করার জায়গায় কিন্তু এখন দেখুন, আমি একটা কথা বলি, যে আজকে যে আলোচনাটা হচ্ছে, আমরা এক্সাইটেড, আমরা আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে অনপ্যাসিভের দ্বারা, এই কথাগুলো সত্যি রিয়েলিটিতে যখন আমরা আসবো, তখন কিন্তু আপনারা আমরা কেউ এক্সাইটেড আর হবো না, তখন মনে হবে যে না 3টে বছর 4টে বছর 5 বছর 6 বছর আমরা কাটিয়েছি এই দিনটার জন্য, আর এই দিনটাই হচ্ছে আমাদের সাকসেস। তো সাকসেসের আগে
মুহূর্তগুলো এটাই হয়, এক্সাইটমেন্ট থাকতে হয়, বিভিন্ন স্যাক্রিফাইস করে আমাদেরকে চলতে হয়। এটা কিন্তু আর আসবে না। এবার কিন্তু আপনার আমার লাইফস্টাইল কিন্তু চেঞ্জ হবে, যার জন্য কিন্তু অনপ্যাসিভ আপনার জীবনের, আমার জীবনের লাইফের পরিবর্তন করবে। ট্রান্সফর্ম ইউর লাইফ, আপনার আমার জীবনের পরিবর্তন করবে। তো এই পরিবর্তনটা ঘটে গেলে তখন কিন্তু এক্সপ্লেন মুখে দিয়ে কে করবেন, আপনাদেরকে ডাকছি আসুন বলুন আপনার কি চিন্তা ভাবনা, এটা কিন্তু তখন থাকবে না। তো তখন ইমপ্লিমেন্ট শুরু হবে। ইমপ্লিমেন্ট, আপনি আপনার সপ্তাহটাকে বাস্তবায়ন করে ফেলেছেন, তার ইমপ্লিমেন্ট আপনি করবেন। আপনার ছেলেকে ভালো জায়গায় ভর্তি করবেন, আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন, আপনার ঘর আছে বাড়ি আছে সেটাকে একটু এক্সটেন্ড করার চেষ্টা করবেন। আপনার লাইফের মধ্যে যেগুলো আপনার স্বপ্ন ছিল আর্থিক অচ্ছলতার জন্য আপনি করতে পারিনি, আমরা করতে পারিনি, সেগুলোর দিকে আমরা ইমপ্লিমেন্ট শুরু করব। সারা জীবন তো আমরা মানে এক্সাইটেড থাকবো না, সারা জীবন তার মানে এক্সপেক্ট করব না। এক্সপেকটেশন নিয়ে আমরা যখন এগিয়েছি, কাজের সাথে যুক্ত থেকেছি, তারপরে যে ফলটা আসবে সে ফলটা পেলে আমরা কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করব। এটা তো হলো আপনার আমার জন্য। যদি আপনাদের বাস্তবে যদি কারোর মানুষের উপকার করার কথা চিন্তা ভাবনা থাকে, সেটাকেও ইমপ্লিমেন্ট করতে পারবেন যখন আপনি সাকসেসটা পাবেন। তো পেয়ে গেলে তখন কিন্তু বিষয়টা অন্য একটা ব্যস্ততার মধ্যে আমরা থাকবো। বাট এখন এই মুহূর্তে যতক্ষণ না পাচ্ছেন, কষ্ট এবং সুখের মাঝামাঝি অবস্থাতে আমরা অবস্থান করছি। কষ্ট বর্তমান, আর সুখটা হচ্ছে আমাদের পার্মানেন্ট। তো এই সুখ পার্মানেন্ট আর কষ্ট ছেড়ে যাওয়া যে জায়গাটা, অর্থাৎ একটা স্টেশন থেকে একটা স্টেশনে আপনি ছেড়ে যাচ্ছেন, স্টার্ট হয়ে গেছে, গন্তব্যে পৌঁছতে যাচ্ছে, তো সেই যে একটা ব্যাপার হয় না, ফিলিংস হয়, সেই ফিলটা আপনাদের যাদের হচ্ছে, আসুন আপনাদের দু একজনের কথা শুনি। তো আমি দেখতে পাচ্ছি আনমিউট অবস্থায় আছেন, আর প্রত্যেকে একটু অল্প অল্প করে বলবেন, সবাই বলতে পারবে। তার আনমিউট অবস্থায় দেখতে পাচ্ছি আমি মিস্টার কপিল চন্দ্র সামন্ত। স্যার ওয়েলকাম, মিস্টার কপিল চন্দ্র সামন্ত। গুড ইভিনিং, থ্যাংক ইউ গুড স্যার। ইভিনিং। আজকের এই ওবি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনারে উপস্থিত সমস্ত আপনার মেন্টর স্যার, আপনি তো নিজেই আছেন, অসাধারণভাবে হোস্টিং করছেন তো, এবং সকল পার্টিসিপেন্টকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই শুভ মহালয়া দিনে, এই যে শুভ দিনে শুভক্ষণে আমাদের হাতে যে খবরটি আসছে যে আমরা আগামী, গতকাল কেটে গেছে গত রাত, আজকে রাতের মধ্যে হয়তো পেতে পারি আমাদের ইকোসিস্টেম। তো আমি সেই সঙ্গে বলতে চাই, যেমন এই সৃষ্টি স্থিতি বিনাশিনীর মহামায়া যোগমায়া আমাদের এই পৃথিবীতে যত অপশক্তি আছে, যত বিঘ্ন আছে, যত দুর্গতি আছে, যত পাপ আছে, এবং সমস্ত অসুর বিনাশিনী বা দৈত্য বিনাশ করে তাদেরকে বিনাশ করার জন্যই মর্তে ধামে এসে আমাদের দেখা দিই। কেন ওনাকে ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। উনি সর্বভূতেষু বা সর্বরূপেণ সংস্থিতা। তো আমাদের ঠিক অনপ্যাসিভ কোম্পানির সিও স্যার যে প্রজেক্ট বা কনসেপ্টটা নিয়ে এসছেন পৃথিবীকে অনন্য ইউনিক, এই অনপ্যাসিভ প্ল্যাটফর্ম বা ডিভাইন প্ল্যাটফর্ম, যেটা সারা পৃথিবীতে মানুষ যেভাবে আমরা আজকে আছি, যেভাবে জীবনযাপন করছি, তাতে করে আমরা বেশ সুখে শান্তিতে বা নিরাপদে বা সেইভাবে নেই। তো এই মুহূর্তে দুর্গতি নাশিনী দুর্গা যেমন আমাদের এই মর্তধামে এসে আমাদের শস্য শ্যামল ধরণীকে শস্য শ্যামলা এবং আরও জল বাতাস আলো সমস্ত শক্তির উনি আধারিনী। তো উনি ছাড়া কোনোটাই সম্ভব না। ঠিক সেরকম আমাদের অনপ্যাসিভ কোম্পানি যতগুলো প্রোডাক্ট আছে, এআই সম্মিলিত মেশিন লার্নিং, ব্লক চেন, অ্যাডভান্স টেকনোলজি, প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক ফিচার অন্য অন্য কোম্পানিদের থেকে। তো সেই সঙ্গে আমরা বলবো, যে মুহূর্তে এসে আছি, উপস্থিত হয়েছি, আমাদের বাধা বিপত্তি কাটিয়ে, উনি বলেছিলেন যে বাধা বিপত্তি যখন খুব আরম্ভ হয়ে গেছিল, ব্যাড অ্যাপেলস আমাদের কোম্পানির মধ্যে ঢুকে গেল, তখন বলেছিলেন একটা 360 ওয়েবিনারে যে ইভেন রেড স্যার বা মাতৃদিগমা স্যারকেও বলেছিলেন যে আমরা আপনাকেও বিশ্বাস করি না। মানে উনি আমার মনে সেই বিশ্বাসের কথাটা হারিয়েই ফেললেন মনে হয়, ওই জন্যই 360 ওয়েবিনারটা পুরোপুরি তুলে দিলেন এবং কর্পোরেট ওয়েবিনার আসতে চেয়ে। কেননা আমরা কি করি, যখন কোনো স্যারের আলোচনা হয়, যে আপডেটগুলো থাকে, সেই আপডেটের বাইরে উনি যেটা এক্সট্রা এমন কিছু কাজ করে ফেলি যেটা ইউটিউবের মধ্যে ফ্লাশ হয়ে যায়, এবং ইউটিউবে ফ্লাশ হওয়া মানে আমাদের মার্কেটে, আমাদের কোম্পানির এবং আমাদের নিজেদেরও সমস্ত এমন কিছু ওয়েবিনার হচ্ছে যেখানে কিনা একদম পুরো প্রোডাক্ট ওয়াইজ ইনকামের লেভেলটাকে চিন্তা করে ভাসিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু ঠিক নয়। কিন্তু আমাদের স্যার বলেছেন আপনাদের লাইফ চেঞ্জ করব, আপনাদের
ইনকাম ফ্রি পাবেন, ভালো লাইভ লিড করতে পারবেন, এবং যেটা আমরা ভাবছি তার থেকেও বেশি সুন্দরভাবে আসতে চলেছেন। উনি বলেছেন এটা আমাদের ভাবনার বাইরে, উনি রেডি থাকতে বলেছেন। সেটাকে বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে সম্পূর্ণভাবে, এবং ওনার কথা মতো, ওনার গাইডলাইন মতো মানে পুরোপুরি আমাদের মানে নিয়ন্ত্রণ রেখে, নিজের দিকে নিয়ন্ত্রণ রেখে, সংযত থেকে সত্য সততার পথ অবলম্বন করে আমাদের এই অনপ্যাসিভে লেগে থাকতে হবে। কারণ এছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই। এমন কোনো এই প্ল্যাটফর্মটা যদি আমরা এই অবস্থায় হারিয়ে ফেলি, তাহলে আমরা জীবনে আর এই রকম কোনো সুযোগ সুবিধা পাবো না। বিশেষ করে আমরা এই 14 লক্ষ পাউন্ডার এবং সেই সঙ্গে অন্য মানুষরাও কিন্তু হারিয়ে ফেলবে তাদের সুযোগ সুবিধা। তাই আমরা বলবো আমাদের কোম্পানিকে আমাদের স্যারের কথা মতো, ইনস্ট্রাকশন মতো সমস্ত প্রোডাক্টগুলো যাতে আমরা ভালোভাবে, বরঞ্চ এই যে ওয়েবসাইট দেওয়া আছে আমাদের মেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এই সম্বন্ধে আমরা কিন্তু ডিটেলস পড়ে নিতে পারি। এখন ওখানে সমস্তগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া আছে প্রতিটা প্রোডাক্টের। তো সেগুলো আমরা জানবো। আমাদের ইকোসিস্টেম আসতে চলেছে, অবশ্যই আসবে। আমাদেরকে যেহেতু স্বপ্ন দেখিয়েছেন, সেই স্বপ্ন ভিশন মিশনটা সাকসেস হবে। আমরা সবাই জানি এই সব স্বপ্ন আমাদের কি আছে। তো আমি বিশেষ কিছু বলবো না, অনেকেই আছে। সবাইকে বলবো এই শুভ দিনে শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি জানিয়ে সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন লাভ করুন। আমাদের রিয়াল টেক টাইম, রিয়াল সিও, রিয়াল ফাউন্ডিং মেম্বার্স এবং আমাদের এই প্ল্যাটফর্মও রিয়াল, কারণ এখানে রিয়ালই আলোচনা হয়। এখানে অন্য কোনো বিশেষ মানে অসম্ভব বা অবাস্তব কিছু নিয়ে আলোচনা হয় না। তার জন্য অশেষ ধন্যবাদ সজল কুমার সিং রায় স্যারকে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমি এখন আমার মাইক্রোফোনটি আপনার হাতে তুলে দিচ্ছি। এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম এখানে। থ্যাংক ইউ সো মাচ কপিল চন্দ্র সামন্ত স্যার, আপনাকেও খুব সুন্দরভাবে আপনি আপনার এক্সাইটমেন্ট, আপনার ভালো লাগা, আপনার ধারণা, আপনার অনপ্যাসিভের যে শিক্ষা, সে সমস্ত কিছু বিষয় নিয়ে আপনি আপনার সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সেটাকে প্রস্ফুটিত করার চেষ্টা করলেন। অসংখ্য ধন্যবাদ। নেক্সট চলে যাব, আমাদের মধ্যে আরো কেউ যদি থাকেন, বলতে চান, অবশ্যই আসবেন। আমি তাসলিমা আক্তার ম্যামকে দেখতে পাচ্ছি। ওয়েলকাম ম্যাম, মিসেস তাসলিমা আক্তার, সরি মুকশেদা বেগম মনে হয়, সরি মুকশেদা বেগম ম্যামকে দেখলাম। তাসলিমা ম্যাম আপনাকে নিচ্ছি পরে। মুকশেদা বেগম ম্যাম আপনি আনমিউট করেছিলেন প্রথম। মিসেস মুকশেদা বেগম, আর ইউ রেডি? Good evening. ইয়েস। Good evening, all respected founding member. আমি মাকসুদা বেগম, ঢাকা, বাংলাদেশ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই সজল কুমার সিংহ রায় স্যারকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসলে আমরা এমন একটা এমন একটা প্ল্যাটফর্মে এসেছি, যে প্ল্যাটফর্মটা কিনা মানে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি না যে সত্যি কি আমরা এই প্ল্যাটফর্মে এর ফাউন্ডিং মেম্বার। আমরা কিন্তু 14 লক্ষ মানুষ তাকিয়ে আছি একদম কি হয় কি হয়। আমরা কিন্তু এটা জানি যে চেয়ার কিচিং খেলা আমরা খেলেছি সবাই, ধারণা আছে মিউজিকের সাথে সাথে কিন্তু চারিদিকে ঘুরতে থাকি। তো চারিদিকে ঘোরার সময় কিন্তু আমরা কিন্তু থমকে যাই, চেয়ারটাকে আমরা ধরবো। তো সেই সময়টা কিন্তু এখন আমাদের যাচ্ছে। মিউজিকটা থেমে গেলে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করে চেয়ারে বসার চেষ্টা করি। তো আমাদের মোবাইলে এরকম নোটিফিকেশন আসলে কিন্তু আমরা চমকে যাই, বা আমরা মনে হয় যে এই বুঝি কোনো একটা খবর এলো, এই বুঝি আমাদের ইকোসিস্টেম এসে গেল। তো এইরকম টান টান অবস্থায় আমরা এখন দিন কাটাচ্ছি। আমরা অনেক সুখে দুঃখে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক ব্যথা সহ্য করে কিন্তু আজকে এই দিনটার সামনে দাঁড়িয়ে আছি। অনেক মানুষের কটু কথা আজকে বলবো, প্রায় দীর্ঘ 1 বছর মোটামুটি ভাবে নীরবতায় পালন করতেছি। আর এই নীরবতাকে অনেকে কিন্তু দুর্বলতা ভেবে নিয়েছে। অনেকেই কিন্তু মনে করেছে যে না, এই কোম্পানি অনলাইনে এইসব কি, এটা আসলে ঠিক না, বা এটা রিয়েল না, এরকম অনেক কথা বলেছি। সেগুলোও আমরা সহ্য করেছি, খুব ব্যথা পেয়েছি, তবুও কিন্তু সহ্য করেছি। সেই সহ্যের, সেই ধৈর্যের ফলটা কিন্তু আজকে আমরা পেতে চলেছি। আর এই যে আমরা আমাদের আমরা যে আমাদের জীবনের প্রদীপটাকে জ্বালাবো, আমরা আমাদের জীবনের এই প্রদীপের আলোটা যে অন্য কেউ পাবে,
এটাও কিন্তু সৌভাগ্য। সবাই কিন্তু প্রদীপের আলো জ্বালতে পারে না, প্রদীপ সবাই জ্বালতে পারে না। আমরা কিন্তু সেই সুযোগটা পেয়ে গেছি। আমরা আমাদের জীবনটা তো আলোকিত হবে। আমাদের এই আলোর কিন্তু প্রভাবটা আরো অনেক লোকের কাছে পড়বে, যারা কিনা আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, বা যারা সমাজে অসহায় দরিদ্র, তারাও কিন্তু একটা সময় বাহবা দিবে আমাদেরকে এবং আমাদের কোম্পানিকে, আমাদের সিও স্যারকে। আমি তো এখন আমরা প্রত্যেকেই মোটামুটি আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকি যে সত্যি কি আমি আমি এই কোম্পানির ফাউন্ডিং মেম্বার, আমি কি আমার নিজেকে পরিবর্তন করতে যাচ্ছি, আমি কি এরকম থাকবো, মানে এইরকম নানা বিভিন্ন চিন্তায় বিভিন্ন মানে স্বপ্নের স্বপ্ন দেখতে দেখতে কিন্তু দিন চলে যায়, রাত কেটে যায়, কিভাবে যে যায় সত্যি এটা মানে প্রত্যেকেই অনুভব করতেছি। সেই অনুভবটা কিন্তু আমরা সত্যি এই অনুভবটা আমরা হারিয়ে ফেলবো। আমরা যখন আমাদের ডেভেলপ হবে, এখান থেকে আমরা আহ, আমাদের জীবনটাকে সাজিয়ে ফেলবো, তখন কিন্তু আর এই সময়টাকে আমরা পাবো না। এই সময়টাকে আমরা অবশ্যই মিস করবো। এখন এই মুহূর্তের সময়টা একটা অন্যরকম ভালো লাগা। আমাদের মহান প্রিয় স্যার, উনি এমন একজন মানুষ, উনি পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। উনি আমাদেরকে পতাকা ওড়ানোর আগ মুহূর্তে আমরা এখানে বসে আছি, প্রত্যেকেই অপেক্ষা করছি দর্শক হিসেবে। এবং 14 লক্ষ মানুষ কিন্তু 14 লক্ষ ফাউন্ডিং মেম্বার কিন্তু আমরা তাকিয়ে আছি। শুধু একটাই এখন পেশেন্স, আমরা নিজেকে ঠিক রাখবো, নিজেকে মানে কোনো অতি উৎসাহ বা অতি আনন্দে নিজের কোনো ক্ষতি হোক এটা আমরা চাইবো না। এটা আমাদের প্রিয় স্যারও চান না সবসময়, কিন্তু উনি চান যে আমরা সুস্থ থাকি এবং আমরা অন প্যাসিভকে উপভোগ করতে পারি। আর আমরা প্রত্যেকেই সত্যি এত কষ্টের ফলটা আমরা সুন্দরভাবে উপভোগ করব পরিবারের, সমাজের সবাইকে নিয়ে। আর আমি আরেকটা কথা বলবো, এই যে আমাদের কপি মিশন সাকসেস ফ্যামিলিতে বা যিনারা আমাদেরকে এই মানে এত সুশিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলেছেন, তাদেরকে আমরা কখনো ভুলবো না। এবং তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন আমাদেরকে না ভুলেন, তাহলে আমরা কিন্তু পথেই পড়ে থাকবো। এখন আমাদের অনেক কিছু শিখার বাকি, জানার বাকি, বোঝার বাকি। সেই বাকিটুকু আমরা আপনাদের থেকে আমরা শিখতে চাই এবং আপনাদের সাথে সাথে আমরা চলতে চাই। সেটা আমাদের অনুরোধ, আপনারা সব সময় আমাদেরকে পাশে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রত্যেকেই ভালো থাকবেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। ওভার টু ইউ স্যার। অসংখ্য ধন্যবাদ মুকসেদা বেগম ম্যাম। খুব সুন্দরভাবে আপনিও বলে গেছেন। সত্যি এই সময় এই জার্নিটা কিন্তু আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই জার্নির কথা যাতে আমরা ভুলে না যাই। আর মুহূর্তটা এমনই যে মুহূর্তটা এখন আসছে। সালাম শেখ স্যার একটু মিউট করে নিন, আমি দু একটা কথা বলে আমি ডাকবো এবার। আমাদের মধ্যে আনমিউট হচ্ছিলেন বারবার, তাকে ডেকে নেবো। তো আমার মনে হচ্ছে যে এই যে মুহূর্তটা সময়টা চলছে, মুকসেদা বেগম ম্যামের কথাগুলো শুনছিলাম আর শুনতে শুনতে মনে হচ্ছিল সেই প্রেমের সেই গানটা। প্রেম মানে প্রেম দেখা, তারপরে প্রেম, তারপরে বিবাহ। এই যে এটা ছিল না যে 1 বৈশাখে দেখা হলো দুজনার, তো আমার মনে হচ্ছে এখন 1 আগস্টে দেখা হলো দুজনার, সেপ্টেম্বরে হলো পরিচয়, আসছে অক্টোবর মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়। তো এই যে একটা টান টান উত্তেজনা প্রত্যেকের মধ্যে কাজ করছে যে কি হবে, কি পাবো, কি হবে, কি হতে চলেছে। বহু মানুষের মনের মধ্যে এমনটাও জ্বালা আছে যে বহু প্রশ্নের নীরব উত্তর দিতে হবে আমাদেরকে। নীরব উত্তর। কি নীরব উত্তর? তাদেরকে কিন্তু সরবে উত্তর দিলে হবে না যে এই তুই বলেছিলি হবে না, দেখা হয়েছে না, দরকার নেই। পরিবর্তনটাই তারা বুঝতে পারবে, যে আপনার আমার পরিবর্তন দেখে বুঝতে পারবে যে তাদের সঠিক উত্তরটা আমরা দিতে পেরেছি। তো এরকম অনেক 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 কিছু আছে মানুষের, যেগুলোর সত্যি সত্যি উত্তর দেওয়ার সময়টা কিন্তু আবার এসছে। সেটা মুখে উত্তর নয়, কাজে, বাস্তবতাতে কিন্তু সেই উত্তরগুলো আসবে। তো চলে আসুন, সবাই কিন্তু আজকে একটু একটু করে কথা বলবেন। আমি ডেকে নিতে চাইছি এবার আমাদের মধ্যে আসছেন তাসলিমা আক্তার ফ্রম বাংলাদেশ।
থ্যাংক ইউ সো মাচ আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজল কুমার সিংহ রায় স্যারকে। পরিচালনা ওনার দক্ষতার তুলনা নেই, অসাধারণ পরিচালনা, মনোমুগ্ধকর কথা সব মিলিয়ে একাকার করে দিচ্ছেন আজকের এই ওয়েবিনারটি। তো ওপি মিশন সাকসেসফুল উপস্থিত রয়েছেন হোস্ট, কো হোস্ট প্যানেল, অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আদাব এবং প্রাণ ঢালা অভিনন্দন। টপিকস প্রতিদিনের ন্যায় আজকে যে টপিকস তা আমরা প্রত্যেকেই শুনেছি, ফোকাস অন পেসিভ, স্টে উইথ অন পেসিভ। ফোকাস অন পেসিভ, লক্ষ্য রাখুন অন পেসিভে, স্টে উইথ অন পেসিভ, সাথে থাকুন অন পেসিভে। তার মানে এখানে দুটি কথা খুব সুন্দরভাবে আজকের এই টপিকসের উপরে দাঁড়িয়ে আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রায় স্যার যেভাবে বললেন, অসাধারণ, আমাদের শুনে প্রত্যেকের মনটা ভরে গেল, কাঙ্ক্ষিত স্বপ্ন চুই চুই করছে। সেই দিক থেকে দাঁড়িয়ে আমাদের এসি বর্মন স্যার পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরলেন আজকের টপিকসের উপরে দাঁড়িয়ে কারেন্ট সিনারিও গুলা, এবং আমাদের লিডারগণের বক্তব্য তুলে ধরলেন। সেই সাথে ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা প্রত্যেকেই জানি আজকে যে সময়টা আমরা অতিবাহিত করছি, যার যার দিক থেকে অত্যন্ত উৎফুল্লিত, অত্যন্ত আবেগিত, অত্যন্ত আনন্দঘন মুহূর্ত আমাদের মনে চুই চুই করছে, কখন জানি ওই এসে যায়, সত্যি এসে যাবে, যাই যাই করছিল এতদিন। কিন্তু আমাদের মিস্টার এসমুফরে স্যার যেভাবে বললেন, অর্থাৎ 360 কে বিদায় দিলেন, তার মানে আমরা বুঝতেই পারলাম আমাদের নিজস্ব প্রোডাক্টে, নিজস্ব ওইএসে আমরা এবার ফিরে যাচ্ছি। আমাদের আবারও সভাকে উদ্বুদ্ধ করবে আমাদের ও কানেক্ট, আমাদের ওএস আসবে, আমাদের ও কানেক্টে পরবর্তী মিটিং হবে। এইটাই আমাদের রেফারেন্স স্যার বুঝিয়েছেন। সেই দিক থেকে আমরা ধন্য হয়েছি আমাদের এই কথাগুলো শুনে শুনে। সত্যি আমরা ওপি মিশন সাকসেস থেকে আমরা এইটুকু পাই যেন সঠিক ইনফরমেশন। সত্যি অসাধারণ আজকে আমাদের এই ওয়েবিনারটি। ওনারা যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের মনটাই আনন্দে ভরে উঠুক সেই প্রত্যাশা রাখি আল্লাহ তাআলার কাছে। মহান সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানাই, আমাদের এত সুন্দর প্ল্যাটফর্মটি দিয়েছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহান সিও মিস্টার এস মুফরে স্যারকে আল্লাহ তাআলা সঠিক দীক্ষা শিক্ষা দিয়ে এবং মানবতার অগ্রদূতের কাণ্ডারি করে পাঠিয়েছেন বলেই আজকে আমরা এত সুন্দর আলোচনা শুনতে পাচ্ছি প্রত্যেকের কাছ থেকে। কত পরিবর্তন দেখুন, আমরা যে কেন অনপেসিভে রয়েছি সেটা কিন্তু এখন বুঝতে পারছি যে নিশ্চয়ই আল্লাহ আপনাকে দিয়ে কিছু করাবেন বলেই এই প্ল্যাটফর্মটি দিয়েছেন। তো যাই হোক, আমাদের ইকোসিস্টেম আসতে চলেছে, আমাদের নতুন ইকোসিস্টেমে অনেক পরিবর্তন আসবে। তাই ইকোসিস্টেম পাওয়ার সাথে সাথে কেউ উত্তেজিত হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার জন্য বিপজ্জনক কারণ হয়ে যায় কিংবা ক্ষতির কারণ হয়ে যায়। আমাদের মিস্টার এস মুফরে স্যার অনেকবার সতর্ক করেছেন, কেউ ইকোসিস্টেমের কোনো তথ্য বাইরে প্রচার করবেন না, তাছাড়া মুখেও কারোর সাথে কোনো রকম আলোচনা করবেন না, এবং কাউকে জিজ্ঞাসা করবেন না কার ওয়ালেটে কত আসছে। কারোর সাথে কারো মিল থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এটা একটু কম বেশি হতেই পারে, কারণ কেউ এখানে বেশি কম নিয়ে কিন্তু চিন্তিত নই। আমরা চাচ্ছি আমাদের সফলতা, আমরা চাচ্ছি আমাদের অনপেসিভ বিশ্বের দরবারে সফল কাম হোক। অতএব এখানে যে যেরকম চাচ্ছেন সেরকমটা কি হয় আমরা কেউ জানি না। সেই দিকে লক্ষ্য রেখে কেউ কাউকে কোনো রকম স্ক্রিনশট দিবেন না, কোনো রকম বার্তা প্রচার করবেন না, সোশ্যাল মিডিয়ার দিকে যাবেন না, কারণ আপনার ওয়ালেট আপনার গোপনীয়তা। আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার কত টাকা রয়েছে তা কিন্তু আপনি ছাড়া আপনার পরিবারের কেউ জানে না। ঠিক তেমনি আমাদের ওইএস আসার পরে উৎফুল্লিত হয়ে কখন কি ঘটে যায় আমরা তো কেউ জানি না, কিন্তু সেইটা সবসময় স্মরণ রাখতে হবে। আমাদের সিওর কিন্তু একেবারেই বারণ সেই দিকে ফোকাস বাহিরে না ছড়ানো। অতএব সেদিকে আমরা সতর্ক দৃষ্টি রাখবো, আমাদের নিজ নিজ ওয়ালেট আমাদের গোপনীয় ভাবে রাখবো। কেউ কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নয়, একটু সময় ধৈর্য ধরে নিলেই আমরা সেটা উপভোগ করতে পারবো। কারণ এখানে বেশি সময় দিয়ে এবং কম সময় দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু বিষয় নয়, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। তাই কিছুটা পরিবর্তন হবেই, সবকিছু মিলে ওয়ালেটের কিছু না থাকলেও মন খারাপ করার কোনো কারণ নেই। আর একটা কথা হলো, ইকোসিস্টেম চলে আসলে আইডিতে নিজের দেওয়া তথ্য যত ভাবে দেখবেন ঠিক আছে কিনা, ভুল করে কোনো কিছু পরিবর্তন করতে যাবেন না, কারণ সবকিছু স্টে টিউন হোক,
সবকিছু এগিয়ে আসুক। আমরা আমাদের ওয়েবিনার থেকে আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট সজ্জল কুমার স্যারের দিক নির্দেশনাতেই আমরা এগিয়ে যাব। কারণ কোম্পানি যেটুকু প্রচার প্রসার করবেন তার কিন্তু আমাদের ওএস আসার পরেই করবেন, এবং সেইভাবেই আমরা এগিয়ে যাব। ভালোভাবে বুঝে শুনে তারপরে আপডেট দেওয়ার পরে আমরা কিন্তু সেই কাজগুলি করব ওয়েবিনারে আসার পর স্যারেরা যেভাবে দিক নির্দেশনা দেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আপনার আশেপাশে যে কোনো লোকে যারা বুঝে তাদেরকে দিয়ে আপনি করাতে পারেন, নয়তো ওয়েবিনার মুখী হয়ে আপনি সেই কাজগুলি সমাধান করবেন, যে যাতে কোনো রকম ভুল ভ্রান্তি কারো না হয়। কারণ আপনার আমার এডিটিং তো অত্যন্ত মূল্যবান, শেষ মুহূর্তে কোনো রকম তাড়াহুড়া করে আমরা যেন বিপদের সম্মুখীন না হই। যে তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের করণীয়, আগামীতে আমাদের করণীয় কি হোক। সে আপনার যেই হোক না কেন, আপনার ছোট হোক বড় হোক, তাকে দিয়ে আপনি যাকে দিয়ে করাইছিলেন আগেও তাকে দিয়ে করাবেন, নয়তো নিজেই করবেন, বুঝে শুনে করবেন। তাহলে আমরা জানি আর আমাদের ইকোসিস্টেম চলে আসতেছে, সেই দিক থেকে পুরো পৃথিবীতে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন আসতেছে। পৃথিবীতে উন্মোচিত হতে যাচ্ছে। আমাদের সেই কাঙ্ক্ষিত সাফল্যের কিছুদিনের জন্য হারিয়ে যাওয়া ওএস ফিরে আসছে, যার মধ্যে আছে বিশ্বের 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারের স্বপ্ন। এই ওএস আসা মাত্রই আমাদের আমরা দেখতে পাবো। সেই আশাটুকু আমরা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। যতই দিয়ে সময় যাচ্ছে ততই কিন্তু মনটা অস্থিরতায় ভরে যাচ্ছে, কখন আসবে কখন আসবে। হ্যাঁ, ধৈর্য ধরতেই হবে একটু সময় হলেও, কারণ আমাদের যে স্বপ্ন নিয়ে এতদিন ধরে এগুচ্ছি, সেই স্বপ্নের বাস্তবতা হয়তো 2-1 দিনে পরিপূর্ণতা পাবে ইনশাল্লাহ। আমরা সেই দিকে সব ফোকাস রেখে আমাদের স্বপ্নকে আগলে রেখে আমাদের সতর্কতা দৃষ্টি দিয়ে সেই ইকোসিস্টেমের তত্ত্বকে নিজের কাছে সংবরণ রেখে আমরা এগিয়ে যাব। কারণ এগিয়ে রাখার লক্ষ্যে রয়েছে আমাদের কোম্পানি, আমাদের সিও, টেক টিম সকলে মিলে একাকার করে আমাদের এই অগ্রযাত্রাতে সামিল রয়েছেন। আমরা যারা রয়েছি তারা কিন্তু ওয়েবিনার মুখী থেকে থেকে আপডেটিং এ থাকছি, কেননা আপডেট ছাড়া কিন্তু আপনি আমি এগুতে পারবো না। সেই দিকে ফোকাস রেখেই আমরা এগুচ্ছি আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। সাথে থাকতে হবে অনপেসিভের, সাথে থাকতে হবে ওপি মিশন সাকসেস ফ্যামিলির, কেননা আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার একমাত্র কাজই হলো আমাদের ইকোসিস্টেম আসার পর আমাদের কিভাবে পৌঁছতে হবে সেই দিক লক্ষ্য রেখে। অতএব আমাদের আজকের যে আনন্দ, এই আনন্দের বহিঃপ্রকাশ কিন্তু হয়তো 1-2 দিনের মধ্যে আমরা সেই গন্তব্যে পৌঁছে যাব, আমরা আশাবাদী। আমাদের রেডপন স্যারের কথা থেকে আমরা যে বুঝতে পারলাম আমাদের 360 বিদায় নিয়েছে, এবং ওই আসার পরে কিন্তু আমাদের মিটিংটা হবে ও কানেক্টে। অতএব আমাদের নিজস্ব প্রোডাক্টে আবারও ফিরে যেতে পারবো। সেইটার আনন্দ সত্যি আমরা সকলে মিলে উপভোগ করব। কেউ তাড়াহুড়া করার কোনো কারণ নেই। আমরা যে আমাদের স্বপ্ন এতটুকু আনন্দ হচ্ছে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, কারণ আমাদের অনপেসি প্ল্যাটফর্ম ছাড়া এই কথাগুলো কেউ কখনো বুঝবে না। অতএব বন্ধুগণ, আর একটু সময় ধৈর্য ধরুন, হয়তো সফলতা আমাদের সেই আলোই দেখাচ্ছে যে আলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি। ইনশাল্লাহ সকলে ভালো থাকবো, সুস্থ থাকবো, সেই আশাবাদ ব্যক্ত করে মাইক্রোফোন ফিরিয়ে দিলাম আমাদের হোস্ট সজল কুমার সিংহ রায় স্যারের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়েস, থ্যাংক ইউ সেলিমা ম্যাম, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণভাবে আপনি শেয়ার করলেন আপনার আজকের কারেন্ট সিনারিও, সাথে কিছু রমজান আলী স্যার জাস্ট 1 মিনিট, সাথে কিছু আপনি কিছু সতর্কতামূলক কিছু কথা বললেন। অসংখ্য ধন্যবাদ, এভাবেই থাকবেন আপনি, দারুণ। তো এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের ধীলন স্যার একটা অডিও বার্তা পাঠিয়েছিলেন, তো সেই অডিও বার্তাটা আমি গ্রুপে শেয়ার করেছি, আপনারা একটু শুনে নেবেন। হিন্দিতে আছে, যারা যারা হিন্দিতে একটু বেশি বুঝবেন না বা বুঝবেন, তা আমি একটু বলে দিই। আশা সবাই তো আর হিন্দি বোঝে না, বাংলা কথা, তো আমিও অত বেশি বুঝি না। তো উনি এটাই বলতে চাইছেন যে অনেকে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় পুরনো কিছু ভিডিও মানে মডিফাই করে সেটাকে দিচ্ছেন, মানে কিছু ভুলভাল কথা সেখানে বলছেন, সেগুলোর দিকে কান না দেওয়াই ভালো। এই মুহূর্তে আমরা দারুণ জায়গায় রয়েছি, আর কোম্পানি তথা অ্যাসমোপ্রেসার খুব শক্ত হতে চলেছেন। মানে সোশ্যাল মিডিয়াতে যারা আমরা আনএথিক্যাল কিছু অ্যাক্টিভিটি না করি, এটাই হচ্ছে মূল কথা। তো সেদিক থেকে আমরা সতর্কতা অবলম্বন করেই চলবো, কারণ এত বড় বিশাল প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা অলরেডি জানি, তো সেই জায়গা থেকে সতর্কতামূলক একটা
অডিও উনি দিয়েছেন, আমি শেয়ার করেছি, আপনারা সবাই শুনে নেবেন। তো আসুন, এরপরে কে আছেন আনমিউট করে চলে আসবেন অথবা হ্যান্ড রাইজ করবেন। আমি ইয়েস, মমিনুল হক স্যার। ইয়েস, প্লিজ ওয়েলকাম মমিনুল হক স্যার। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযথ মর্যাদা দিয়ে আমার বক্তব্য শুরু করার পূর্বেই আমি আজকের মেন্টর অ্যাট দ্য সেম টাইম আমাদের আজকে প্রেজেন্টার মিস্টার এসি বর্মন মহোদয়কে আমার শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই আমাদের টপিকস আছে হচ্ছে ফোকাস অন প্যাসিভ, স্টে উইথ অন প্যাসিভ, অর্থাৎ আমরা অন প্যাসিভের সাথে, অন প্যাসিভের সঙ্গে, এর সঙ্গেই আমরা সবসময়ের জন্য থাকবো। বিদায়, এই যে এখানে একটা কথা আছে না, স্লো অ্যান্ড স্টেডি অলওয়েজ উইন দ্য রেস, আমরা সেই পথই অবলম্বন করব। আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, আমরা এমন কোনো কিছু করব না বা এমন কোনো কিছু কারো কাছে শুনবো না অথবা কারো কাছে এমন কোনো কিছু শেয়ার করব না যেটা আমাদের সিও আমাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছেন। এত সঙ্গে আমাদেরকে কিন্তু প্রতিনিয়ত আমাদের সিও মহোদয় প্রথম থেকেই কিন্তু আমাদেরকে বিভিন্ন ভাবে সাজেশন দিয়ে আসছেন যে আপনি এইভাবে চলুন, আপনি এইভাবে চলুন, আপনি এটা করুন, আপনার ওটা করুন, এইভাবেই কিন্তু আমাদেরকে সাজেশন দিয়ে আসছে। যার মধ্যে একটি কথা আমি উল্লেখ করি, যেটা উনি বলেছিলেন ইতিপূর্বে, যে আপনার ওয়ালেটে কি আছে না আছে এটা আপনি কাউকে কখনো প্রদর্শন করবেন না। এই একটি জিনিসই যদি হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে কত সতর্কভাবে, সজাগভাবে আপনাকে অন প্যাসিভকে মেনটেন করতে হবে। আর তাছাড়া অন প্যাসিভের যে মিশন আছে ফর দ্য সেক অফ হিউম্যানিটি, এই গ্রাউন্ডটাও আপনাকে করতে গেলে আপনাকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা সিও মহোদয় আমরা যা জানি, আমাদের দূরদর্শিতা যতদূর যায় তার থেকে অনেক অনেক দূরদর্শিতা সম্পন্ন উনি অনেক কিছু আমাদের আগে ভেবে রেখেছেন এবং আমাদের সম্পর্কে অনেক কিছুই উনি জানেন এবং এর আগে উনি বলেছেন যে প্রতিনিয়ত আমরা কিন্তু এআই দ্বারা ভেরিফাই হচ্ছি। অতএব বি অ্যাওয়্যার অফ দ্যাট, অর্থাৎ ওইখান থেকে আপনারা সাবধান হয়ে যাবেন। কেননা এই এত সুন্দর একটি প্ল্যাটফর্ম যে আপনারা পেয়েছেন, অর্থাৎ আমরা পেয়েছি, এটা আমাদের সত্যিকারই সৌভাগ্য। আমাদের এই সৌভাগ্যবান এই প্ল্যাটফর্মটা আমরা যাতে এই হেলাফেলা করে যেন আমরা হারিয়ে না ফেলি, এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের সিও মহোদয়ের কথা মতো তার সঙ্গে এবং তার পাশে থাকতে হবে। এবং প্রতিনিয়ত উনি কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিসই সাজেশন দিয়ে যাচ্ছেন। হয়তোবা আমরা কেউ বুঝতে পারছি, হয়তোবা আমরা কেউ বুঝতে পারছি না, ওই জন্যই আমরা যে কোনো কাজ করে বলছি অথবা বক্তব্যের মধ্যে যে কোনো কথা বক্তব্য দিয়ে ফেলছি। কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, আপনি যেভাবে আপনাকে বলবে ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে চলতে হবে। কারণ এত বিশাল একটি প্ল্যাটফর্ম, এই একটা মহৎ ব্যক্তিত্ব যে পৃথিবীতে এই শত শত বছর পরে এসেছেন, যে মানবতার কথা বলছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত গাইড করে চলছেন এবং আমাদেরকেও সেই মানবতার জন্যই আমাদেরকে এই প্ল্যাটফর্মে কিন্তু সম্পৃক্ত করেছেন। এবং উপরওয়ালার ইচ্ছায় আমরা যারা সৌভাগ্যবান সত্যিকার অর্থে, তারাই কিন্তু এখানে এই সুযোগটা পেয়েছি। বিধায় আমাদের সিও মহোদয়ের
পাশাপাশি থাকা আমাদের একান্ত কর্তব্য এবং আমরা কারো কথায় কোনো কিছু বিশ্বাস করব না। তবে একটা জিনিস আজকে থেকেই, যেটা আমাদের বলেছেন, রেড সাহেব বলেছেন, আমাদের মার্টিন ডিলন সাহেব বলেছেন, যে আমাদের সিও মহোদয় বলেছেন যে আজ থেকে 360 মানে চিরজীবনের জন্য বন্ধ হয়ে গেল, 360 আর হবে না। অর্থাৎ আমাদের কিন্তু বুঝতে একটু ভুলের জন্য কিন্তু আমরা অনেক রকম অনেক কথা বলছি। যেমন আমাদের ভুল এটাই, আমাদের সিও মহোদয় কিন্তু বলেছিলেন couple of days or 10 days after 10 days। আমি কিন্তু এটাকে আপনাদের সামনে আপনাদের আপনাদের 3টি সাইড আমি ওপেন করব। অর্থাৎ আমাদের এই অক্টোবর মাস কিন্তু অলরেডি পড়েছে এবং এখানেই কিন্তু আসতে পারি। আমাদের ভুলের জন্য আমরা কিন্তু অনেক নেগেটিভ কথাবার্তা বলছি। সত্যিকার অর্থে আপনাদেরকে আমি অনুরোধ করব, এই শেষ সময়ে এসে আপনাদের তো মানে তীরে এসে তরি ডুবাবেন না। আপনারা অনপ্যাসিভ সম্পর্কে জানুন, বুঝুন এবং প্রতিটি কথা এখানে এই যে আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি, এটা হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার। এই ভান্ডার থেকে আপনারা জ্ঞান অর্জন করবার চেষ্টা করবেন। আপনারা জ্ঞান অর্জন যদি এখান থেকে না করতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই জ্ঞানের ভান্ডারটা শূন্যের পথে শূন্যই থেকে যাবে। আপনি কিন্তু শূন্য থেকে উপরে উঠতে পারবেন না। বিধায় সবার প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মমিনুল হক স্যার আপনাকে। খুব সুন্দরভাবে আপনি আপনার জায়গা থেকে বললেন। ডেফিনেটলি আপনারা সার্বিক যে বিষয়টা বুঝতে পারছেন বর্তমান সময়। তবে একটা জিনিস কি, আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে যে অনেক অনেক চ্যানেলে অনেক অনেক ইউটিউবাররা একটুখানি এদিক ওদিক কথাবার্তা বলবে, অনেক কিছু অবাস্তব স্বপ্ন, অবাস্তব দিন ঘোষণা করবে। সেগুলো থেকে বিরত থাকতে হবে। যেটা অথেন্টিক, যেটুকুটা আমরা জুসমিন্দা স্যার বা মাইকেল উইলিয়াম বা আমাদের রেড স্যার যারা দেন, তাদেরটাই শুধুমাত্র জেনে বুঝে নিয়ে ভরসা রেখে চলতে হবে। আদারওয়াইজ অন্য কারোর কথা শুনে চলবেন না। এটা চলছে অনেকে অনেক পুরনো দিনের কিছু ছোট ছোট ওয়ার্ড গুলোকে ভিডিও বানিয়ে এমন ভাবে প্রচার করার চেষ্টা করছে যাতে করে কিন্তু অবাস্তব ঘটনা, অবাস্তব কিছু ইনফরমেশন কিন্তু আসতে পারে। সেগুলো দিকে লক্ষ্য রাখবেন না। কারণ সত্যি কথা বলতে উসমিন্দা স্যার এটাও বলছেন যে আমাদের কাছে কিন্তু মেইনলি যেটুকুটা ইনফরমেশন এই যে লিডার গুলোকে দেওয়ার, সেটাই তো উনি দিয়েছেন। বাকি যেটুকুটা আপডেট ওনার দেওয়ার, কর্পোরেট ওয়েবিনার হবে, এটা যেমন একটা গুড ইনফরমেশন, উনি সেটা জানিয়েছেন লিডারদেরকে, লিডাররা জানিয়েছেন। সে কেউ ভয়েসে জানিয়েছেন, কেউ মিটিং করে জানিয়েছেন, কেউ থামলিন বানিয়েছেন, কেউ হয়তো পোস্টার বানিয়েছেন। কিন্তু মেইন যে বিষয়টা হচ্ছে সেটা সমস্তটাই কিন্তু জানাবেন মিস্টার অ্যাশ। আর অবিনাশ স্যারও কিন্তু একটা বক্তব্যের মাঝে একটা কথা বলছিলেন যে ক্রিটিক্যাল আপডেট। ইয়েস, আপডেট, বাট ক্রিটিক্যাল কেন? এই প্রশ্নটা মাথার মধ্যে নিশ্চিতভাবে সবার আসছে। এই জন্যই কিন্তু স্টে টিউন থাকতে হবে, টাচে থাকতে হবে, ওয়েবিনারে থাকতে হবে। মেইন কর্পোরেট ওয়েবিনারে কিন্তু আপনাকে থাকতেই হবে, নাহলে ভুল ভ্রান্তি হতে পারে, লেট হতে পারে, আপনি ইনফরমেশনই পেলেন না কিছু, এরকম হতে পারে। সেটা করলে কি হবে, অনপ্যাসিভ থেকে একটু দূরে দূরে সরে যাবেন হয়তো। তো অনপ্যাসিভের সাথে গতির সাথে চলতে গেলে আমাদেরকে টাচে, সংস্পর্শে থাকতে হবে। আজকে টপিকটা কিন্তু সেটাই, যে আমরা প্রতিনিয়ত কিন্তু থাকবো। দেখুন, আমরা হয়তো অনেক সময় অনেক কথা জানতে পারি না, বুঝতে পারি না, বাট সেটা যদি আমরা যোগাযোগ রাখি, অর্থাৎ টাচ মানে এটাও একটা ব্যাপার যে যাদেরকে ভরসা করা যায়, যাদেরকে বিশ্বাস করা যায়, আস্থা করা যায়, যারা অথেন্টিক কথাবার্তা বলে, তাদের সাথে কিন্তু সংস্পর্শে থাকাটা কিন্তু দরকার। যদি ওয়েবিনারে উপস্থিত না থাকতে পারে, হয়তো কর্পোরেট ওয়েবিনারে উপস্থিত নেই, বাট ইনফরমেশনটা পাবো কোথায়? যদিও ইনফরমেশন আগামী দিনে আপনি মিস করে গেলেও রেকর্ডিং থাকবে, মিস করে গেলেও আপনি আপডেটস পাবেন, এটা পাবেন, কিন্তু সেখানে থাকতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়। বাকি এখনো পৃথিবীতে অনপ্যাসিভের এমন কোনো লিডার তৈরি হয়নি যে পূর্ণাঙ্গ আপডেট ইনফরমেশন আপনাকে দিতে পারে, যেটা অন অ্যান্ড অনলি ক্র্যাশ তিনি দিতে পারেন। তো সেই দিকটাতে আমাদেরকে ফলো রাখতে হবে। ইউটিউবারদের কথা ফলো করে চললে হবে না।
মিউট করে নেবেন একটুখানি। তো সেই জায়গা থেকে আমরা সচেতন থাকব, যেমন এক্সাইটমেন্ট থাকবে সেরকম সচেতনও আমাদেরকে থাকতে হবে। কারণ এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ভুল পদক্ষেপে যাতে নষ্ট না হয়ে যায়, এটাও কিন্তু আমাদেরকে কিন্তু লক্ষ্য রাখতে পারে। তার জন্যই বলা হচ্ছে যে ওভার এক্সাইটমেন্ট না হতে। ওভার এক্সাইটমেন্ট যে সমস্ত ইউটিউবাররা বলছে তারা কিন্তু ওভার এক্সাইটমেন্ট, যা বলেনি সেটাও কিন্তু কাল্পনিক বলে দিচ্ছে। ঠিক আছে, কিছু এক্সপেকটেশন থাকতেই পারে মানুষের, বাট সেটাকে এক্সপেকটেশন বা আমার অনুমান, আমার চিন্তা ভাবনা এটা দিয়ে বলতে হবে। বাট যদি কোম্পানির থেকে তথ্য আসছে, কোম্পানি বলছে এটা, এই যদি ভুল ইনফরমেশন হয় সেক্ষেত্রে কিন্তু খুব সমস্যা। সেই সমস্যার মধ্যে আমরা নিশ্চিতভাবে পড়বো না, সেই সংকটের মধ্যে আমরা পড়বো না। কারণ মুহূর্তটা একদম সুন্দর একটা সময় এসেছে যেখানে আমাদের এতদিনের অপেক্ষার যে অবসান সেটা কিন্তু ঘটতে যাচ্ছে। তাই আমরা ওয়েট করব, আমরা অপেক্ষা করব আমাদের মিস্টার অ্যাশের কর্পোরেট ওয়েবিনারের জন্য। হতে পারে রেড স্যার হয়তো তার আনুমানিক ভিত্তিতে হয়তো বলেছেন আজ বা কাল, বাট আজকাল নাও হতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে মিস্টার অ্যাশের পূর্ণতা, অর্থাৎ তিনি যেটুকুটা ক্লিয়ার পিকচার নিয়ে আমাদের সামনে আসতে চাইছেন। আমার মনে হয় না যে এটা যে উনি এসে বলবেন যে ঠিক আছে আজকে এই আপডেট হয়েছে, এটা নেক্সট আপডেট আপনাদেরকে পরে বলবো, এটা না। যেটা ঘটেছে, যেটা ঘটা দরকার, যেটা ঘটলে আপনার আমার মানে অ্যাক্টিভিটি দরকার, সেটাই ইনফরমেশন আমার মনে হয় এসে দেবে। যার জন্য আমাদেরকে কিন্তু প্রস্তুত কিন্তু অবশ্যই থাকতে হবে। নিশ্চিতভাবে আমরা প্রস্তুত সবাই আছি, তাই না? তো চলুন আমরা আর দীর্ঘায়িত করবো না, তবে একটা জিনিস বলবো যে একটা প্রশ্ন করব। আপনারা যারা আনমিউট অপশন অলরেডি আছে আপনাদের হাতে, তারা একটুখানি বলবেন স্বরে নিজেদের ভয়েস দিয়ে যে আর ইউ রেডি? কে কে রেডি আছেন? Yes. I'm ready. ready. I'm Yes, sir. ready. Yes, sir. I am ready. Yes, I'm Excited. ready. बहुत excited. I'm all time ready. Ready. ঠিক? ready আমরা আছি। হ্যাঁ, All time ready. ওকে। তো অ্যাকচুয়ালি আমরা সত্যি রেডি ছিলাম, আর রেডি এখন না, আমরা কিন্তু আগে থেকে রেডি হয়ে আছি, তাই না? ঠিক তো, আমরা সবাই কিন্তু আগের থেকে রেডি হয়ে আছি। তো সেই রেডি 1 2 3 এই যে একটা ব্যাপার, এটা কিন্তু এবার আসছে। মিস্টার অ্যাশ কিন্তু এইভাবেই কিন্তু আমাদের সম্মুখে লগ ইনের ইনফরমেশনটা নিয়ে আসবেন নিশ্চিতভাবে। আর যেটা একটু আগেই আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো, একদম মিস্টার অ্যাশেরই কথা, কপিল স্যারই মনে বলছিলেন যে মিস্টার অ্যাশ কিন্তু যেটা বলেছিলেন বা অবিনাশ স্যার বলছিলেন যে আমরা কিন্তু এই নেক্সট যে উইকের মধ্যে আমরা আছি, সেই উইকের মধ্যে কিন্তু আমরা আমাদের ইকোসিস্টেমটাকে, আমরা লগ ইনের জায়গাটা কিন্তু সত্যি দেখতে পাবো বা এক্সাইটেড হব আমরা ভেতরে প্রবেশ করার পর। বিষয়টা কিন্তু একদমই বাস্তব, আর এটাই কিন্তু আমরা সেই মুহূর্তের মধ্যে আছি। আজকে অলরেডি 2 তারিখ। তো ক্যালকুলেশন মিস্টার অ্যাশের কাছে, ইমপ্লিমেন্ট ওনার হাতে, বাট আমরা শুধু অপেক্ষা করে সেটাকে দেখব, সেটাকে প্র্যাকটিক্যালি আমরা সেটাকে কিন্তু দেখবো। তো সেই অপেক্ষায় কিন্তু আমরা সত্যি সবাই বিরাট আনন্দের সাথে আছি। তবে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে পুজোকে সামনে রেখে আমাদের সমস্ত কিছু হবে, পুজোর আগে হয়ে যাবে, এইগুলো এক্সপেক্ট না করাটাই ভালো। আমি আমার বক্তব্যের আজকের মিটিং এর শুরুতেই কিন্তু বলেছি যে অনপ্যাসিভের পূর্ণতা কোনো কি বলবো, মানে কোনো অনুষ্ঠান, কোনো উৎসব এর উপরে নির্ভরশীল নয় যে আমাকে এর মধ্যেই করতেই হবে। তাহলে বহুদিন আগে র্যাশ করে দিতে পারতেন, করেও দিতে পারতেন, ধ্বংস হয়ে যেত। কিন্তু সেটা নয়, যেটা হবে অনপ্যাসিভের নিজস্ব সফলতা, নিজস্ব পূর্ণতা যখন প্রাপ্ত হবে তখনই কিন্তু আসবে। এবার এই প্রাপ্ততাটা কতদিন, ডেফিনেট এটা আর কিন্তু বেশি দিন নয়। সে প্রাপ্তি কিভাবে হবে, কিভাবে হয়েছে, তার গল্প আমরা শুনবো। মিস্টার অ্যাশ বলেছেন যে যে সমস্ত ব্যাড অ্যাপেলদেরকে সরানো হয়েছে, যে সমস্ত ব্যাড অ্যাপেলরা কিছু ঘটনা ঘটিয়েছে যার জন্য অনপ্যাসিভের লেট, সেই ঘটনাটা শোনার অধিকারও আপনাদের আছে, অর্থাৎ আমাদের উদ্দেশ্যে উনি বলেছেন। সেটাও আমরা নিশ্চিতভাবে আগামী দিনে শুনবো। কারণ আমরা শুধু অনপ্যাসিভে এসছি ইনকাম 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 নয়। হ্যাঁ, একটা জায়গা থেকে ইনকাম প্রত্যেকটা মানুষের দরকার, সেটা বাই ডিফল্ট অনপ্যাসিভ করবে, কিন্তু সেটাই কিন্তু মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য অনপ্যাসিভের সৃষ্টির আরো আছে, যেগুলো আমরাও কিন্তু তার সৈনিক, আমরাও কিন্তু সেগুলো কিন্তু বাস্তবে রূপ দান করার চেষ্টা করব নিজের নিজের জায়গা থেকে, নিজের নিজের দৃষ্টিভঙ্গি থেকে। তো সেই জায়গা থেকে আমরাও কিন্তু কখনোই অনপ্যাসিভের আর্থিক বিষয়টা কখনো কিন্তু বেশি মানুষের সামনে কিন্তু তুলে ধরবো না, কারণ এটা বাই ডিফল্ট হবেই।
কারণ আপনাকে যদি হিউম্যানিটি আপলিফমেন্ট করতে হয় ফাঁকা পকেটে হবে না। তাহলে পকেট আমার 4টে, পকেট আমার 10টা, আমার পকেটে এতটা পার্সেন্ট ভর্তি, কি দরকার এগুলো বলার? অটোমেটিক হবে তো, এটা সিস্টেম। তো সেই জন্য আমাদের ওইটা বারবারন্ত করে বলার দরকার হবে না, আমরা কখনোই সেটা কিন্তু করবো না। নন প্যাসিভের সৃষ্টি হয়েছে হিউম্যানিটি আপলিফমেন্টের জন্য, আর আপলিফমেন্ট করতে গেলে প্রত্যেকে আমরা জানি যে তার আগে কি দরকার, বাস সেটাই হয়ে যাবে ঘটনা, বাস গল্প শেষ। আর এটা নিয়ে বেশি আলোচনা, এটা নিয়ে বেশি কথা বলা কোনো দরকার নেই। নিজেদের জায়গা থেকে আমরা প্রস্তুত আছি। মিস্টার অ্যাশও কিন্তু প্রস্তুত হয়ে গেছেন। এবার সেই প্রস্তুতিটা আমাদের সামনে প্রেজেন্ট করবেন, আমরা দেখব, ইমপ্লিমেন্ট স্টার্ট হবে, ব্যাস গল্প এখানে কিন্তু শেষ। তো চলুন আর দীর্ঘায়িত না করে আমরা শেষ করব আমাদের আজকের সেশন। তো আজকের সেশনের লাস্ট বা শেষ বক্তা হিসেবে দেখতে পাচ্ছি না বেশ কিছু মানুষজনকে যারা বলেন আর কি। তো সেই মধ্যে থেকে কে ফ্রি আছেন জানি না, আজকে মহালয়া টহলার দিন, হয়তো কোথাও বাজারে বা কোথাও যেতে পারেন। তো যাক, আমি শেষ করার জন্য অনুরোধ করব আমাদের কি জানো, আমাদের ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনি যদি ফ্রি থাকেন, মিসেস ভগবতী চক্রবর্তী। অনুপস্থিত। তো চলুন আজকের আমরা পার্টিসিপেন্টকে দিয়েই ক্লোজ করব। পার্টিসিপেন্ট থেকে কেউ একজন আসুন যিনি আজকের মিটিংটা ক্লোজ করবেন, আসুন। Yes, sir. Yes, Good ইরা ম্যাম, evening. ইয়েস, গুড ইভিনিং। Yes, sir. Good evening. শুভ সন্ধ্যা সবাইকে আমার তরফ থেকে মহালয়ার শুভেচ্ছা, আগামী দুর্গাপূজার শুভেচ্ছা এবং প্রণাম, ভালোবাসা। খুব সুন্দর এই ওয়েবিনারটা, সব ওয়েবিনারে সুন্দর, কিন্তু আমাদের মিশন সাকসেসে একটু সময় না থাকলে কিন্তু আমার মনটা কখনোই শান্তি লাগে না। কেননা এই পরিবারের সাথে থাকি থাকি এমন একটা অভ্যাস হয়ে গেছে, যা কিছু হয়ে গেছে আমাদের অক্সিজেন তরফ। কারণ অক্সিজেন না থাকলে কিন্তু মানুষ বেঁচে থাকতে পারবে না। ঠিক তেমন করে আমাদের মিশন সাকসেসেও আমার রক্তের সাথে কিন্তু মিশে গেছে। এই রক্তের সম্পর্ক, এই আত্মার সম্পর্কগুলো কিন্তু খুব একটা ভালো সম্পর্ক। কেননা একটা আমি চিনি না, তাও কিন্তু আমার এই সম্পর্কটা গড়ে উঠছে এই অনপেসিভ কোম্পানির জন্য। সবাই অনেক এক্সাইটেড হব না, কেননা অতদিন থেকে আমি 2 বছর 3 বছর সবাইরে হয়ে গেছে, অতদিন থেকে যদি আমি পেশেন্টটা রাখতে পারছি। হীরা ম্যাম কি শুনতে এখনো পাচ্ছেন কিন্তু সবাই? আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। ওকে। এখনো কিন্তু এইটা আমি রাখতে পারবো, কারণ সব সময় আমি পজিটিভ থাকতেই কিন্তু চেষ্টা করি। কেননা যখন আমি সকালবেলা উঠি ভগবানের কাছে প্রে করি, তখন কিন্তু প্রথমতে আমার নেশারটা আছিল আমি শুধুমাত্র পরিবারের ভালোর জন্য প্রে করছিলাম। এখন কিন্তু না, পুরো বিশ্বর জন্য, পুরা অনপেসিভের ফ্যামিলির জন্য আমি প্রে করি যে সবাইকে আমি একসাথে এগিয়ে যাব, আবারও একটা নতুন পৃথিবী গড়ার জন্য কিন্তু আমার সাহসটা পেয়ে যাব। কারণ ভালো কাজের মধ্যেই কিন্তু ভগবান গড আল্লাহ থাকেই। যতটুকু সত্য হবে, সত্য কাম থাকবে, ততটুকুই কিন্তু তার সাথে ভগবান থেকে যায়। এই জন্যই কিন্তু এই ভালো কাজগুলো একদিন না একদিন সাকসেসফুলের মুখ দেখেই পায়। এই জন্যে আমিও এক্সাইটেড আছি, কিন্তু চুপচাপ করি আপনাদের সাথে আছি। আবারও সবাইকে রিকোয়েস্ট করছে এই সময়টুকুতে আমার পরিবারের সবাইকে আমি বলবো যে একটু পেশেন্ট রাখুন, সব সময় পজিটিভ থাকুন, ভগবান গডের আল্লাহর কাছে প্রে করুন আমি যাতে সবাই একসঙ্গে এগিয়ে যেতে পারবো। আগামী সময়ে কিন্তু একটা নতুন পৃথিবীতে একটা সুখময় জীবন কাটার জন্য ভগবানের কাছে প্রে করব। আমি জিতবই 100%, কেননা আমাদের সাথে আমার মহামানব সিও স্যার মিস্টার এস মুভারেজ স্যার আছে। উনার কাছে কিন্তু গড গিভ একটা ব্রেইনও আছে। এই গড গিভ ব্রেইনটার জন্যই কিন্তু উনি অতগুলো ভিশনারি শব্দগুলো বলতে পারছে। আমি জন্মেছেই কিন্তু আপনাদের জন্যে। ডু অ্যান্ড ডাই এই শব্দটা কিন্তু সবার মুখে ফুটে ওঠে না, কেননা একটা মানুষ যখন অনেকগুলো কাজ করতে পারে পজিটিভ,
ওইগুলোর মুখেই কিন্তু এইগুলো শব্দ এসে যায়। তবু বলবো যে রক্ত মাংস এইগুলোর সম্পর্কই শুধুমাত্র সম্পর্ক না, আমাদের 14,27,000 ফান্ডারের কিন্তু এর মধ্যে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠিছে। এই জন্যে আমি জিতবই, এই নতুন পৃথিবী আমি গড়বই। তার সঙ্গে সঙ্গে আমি বলবো সবাই সুস্থতা আর দীর্ঘায়ু কামনা করি আমি আমার ছোট্ট বক্তব্যটা এইখানিতে সমাপ্ত করলাম। হ্যান্ড ওভার করলাম আমার মেন্টর স্যার সজল সিংহ রয় স্যার। ওভার টু ইউ। থ্যাংক ইউ হীরা ম্যাম, বহুদিন পর আপনার ভয়েস পেলাম। আর প্রত্যেকে আমরা এক্সাইটেড, আর প্রত্যেককে আমাদেরকে সুস্থ থাকতে হবে, আর সুস্থ থেকে আমাদেরকে সমস্ত এই যে দীর্ঘদিনের অপেক্ষার যে ফল, এই ফলটাকে আমাদেরকে উপভোগ করতে হবে, এটা বাস্তব। সেজন্য প্রত্যেকের সুস্থতাটা অবশ্যই আমরা কামনা করি। বহু মানুষ আমাদের অনপ্যাসিভের সাথে থাকতে থাকতে তাদের ঈশ্বরের ডাকে তারা হয়তো চলে গেছেন, বাট যারা আমরা আছি তারা প্রত্যেকেই যেন সুস্থ স্বাভাবিকভাবে সুন্দরভাবে আমাদের এই ফলটাকে ভোগ করতে পারি এবং রেখে যেতে পারি আগামী ভবিষ্যতের জন্য। এটাই আমাদের প্রয়াস থাকবে, এটাই প্রচেষ্টা থাকবে, সেভাবেই আমাদেরকে চলতে হবে। আর এটা ঠিক যে প্রত্যেকে আমরা এই 3 বছর 3.5 বছর সঙ্গে বা 3.5 বছর 4 বছর যার যেমন সময় আর কি, তো সেখান থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পেরে গেছি যে অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার মিস্টার অ্যাশ আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন। আমরা এটা টপিকেও রেখেছিলাম এর আগে, অনেকে আপনারা বলেছিলেন যে কি এক্সপেক্ট উনি আমাদের থেকে করেন। আমরা তো অলওয়েজ এক্সপেক্ট করি মিস্টার অ্যাশের থেকে, এটা হবে ওটা হবে, এই করব তা করব, কোম্পানি থেকে এই করব, কোম্পানির ওয়ালেট থেকে আমি এই করব, সবই আমরা ভাবি। বাট মিস্টার অ্যাশেরও কিছু এক্সপেকটেশন আছে আমাদের প্রতি তিনার কিছু আশা আছে। সে আশাটা যাতে আমরা পূর্ণ করতে পারি সেটাও কিন্তু আমাদেরকে সংকল্পের মধ্যে আমাদের আনতে হবে, যে আমরা তার ইচ্ছেটাকে, তার স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তিনি যেমন আমাদেরকে চেয়েছেন, আমাদেরও উচিত তার সেই স্বপ্নটাকে পূর্ণ করা। এই মন্ত্রটা, এই ধারণাটা প্রত্যেকটা সময় আমাদের মনের মধ্যে আনা দরকার। কারণ আবেগে এতটাই এক্সাইটমেন্ট হয়ে যেতে পারি আগামী দিনে, হয়তো যখন আমাদের শুরু হবে অ্যাপল আসা, তখন আমরা যেন আসল উদ্দেশ্যটাকে ভুলে না যায়। এটাই আমার প্রত্যেকের কাছে, এবং আমার নিজের কাছেও আমি কমিটেড, এবং আমিও আমার কাছে বলছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাতে আমিও না ভুলে যাই সেই মুহূর্তে যে কি উদ্দেশ্যে আমাদের এই অনপ্যাসিভের অবস্থান। সেই অবস্থান সম্পর্কে প্রত্যেকে যেন আমরা ওয়াকিবহাল থাকি, তবেই কিন্তু আমাদের সার্বিক অনপ্যাসিভের সৃষ্টির কারণকে পূর্ণতা দেওয়া যাবে। ঠিক আছে না? তা এটাই হলো বিষয়। তো চলুন, আর দীর্ঘায়িত নয়, আমরা খুব এক্সাইটেড, বেশি এক্সাইটেড হব না, বাট আমাদের কাছে এক্সাইট নিউজ কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে কর্পোরেট ওয়েবিনারের মাধ্যমে। কর্পোরেট ওয়েবিনার কখন আসছে, কিভাবে আমরা ইনফরমেশন পাবো, লিডার্সরা দেবে নাকি আমাদের রেজিস্টার্ড মেলে আসবে, যেভাবেই আসুক আমরা সেটাকে কিন্তু সাদরে গ্রহণ করে আমরা সেখানে কিন্তু উপস্থিত হব গর্বের সাথে, যে আমরা আবারও কিন্তু আমাদের ওকানেটকে আমরা ফিরে পেয়েছি, আমরা আবারও ওইএসকে ফিরে পেয়েছি, এবং শুধু ফিরে পাওয়া না, আরো বেটার পজিশনে আমরা ফিরে পেয়েছি। এটাই হবে কিন্তু আমাদের আগামী দিন। তো চলুন, আমাদের সেই গর্বের ট্যাগলাইন বলে আমরা আজকের এই মিটিংটা শেষ করব। এনি ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। অবশ্যই সেখানে তাৎক্ষণিক কিছু খবর এলে আমরা ওখান থেকে দিয়ে দেবো। তো চলুন আমরা গর্বের সাথে বলি, লাউডলি প্রাউডলি, উই আর সো ইন ইট টু উইন ইট। Joy on Pacific, joy on Pacific. We are so in it to win it.